अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबअसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअ्लुइ यक़बिदुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा क़ाल अरबिय्युन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाल हुमुल लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यजतमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु अव कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। अल्लाह पाकेर अशेष मेहरबानी जे रब्बुल आलमीन আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিন আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি আমান তালাবাল উলা মিন গায়রি কাদহিন আযাল আমরা ফি তালাবিল মাহাল। যে ব্যক্তি আল্লাহকে চায়, ভালোবাসে, তার লক্ষণ কি? কবি বলেন, সে আল্লাহকে পাওয়ার জন্য রাত্রে জাগরণ করবে। যে আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট স্বীকার করে না, সে কখনোই মঞ্জিলে মাকসাদে পৌঁছাতে পারবে না। তার জীবন এভাবেই চলবে, কিন্তু আল্লাহকে পাওয়া তার হবে না। আল্লাহকে পাইতে হইলে কষ্ট করা লাগবে, রাত্র জাগরণ করতে হবে, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার প্রিয় হতে চায়। তো আজকে আমার আলোচনার উনওয়ান হচ্ছে তালেবে সাদেক, সাচ্চা আশেক। যে বান্দা আল্লাহকে চায় তার কেমন হওয়া উচিত? 1 নম্বর গুণ, সে নিজেকে অনুপযুক্ত মনে করবে। ফিল হাল, সে সমস্ত বান্দা থেকে নিজেকে ছোট মনে করবে। অফিল মাআল, মৃত্যু আমার কালেমা নসিব হয় কি না হয় এটা তো আমি জানি না, এজন্য ফিল মাআল সমস্ত মাখলুক থেকে নিজেকে ছোট মনে করতে হবে। এ ব্যাপারে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মারকাদু একটা শের বলেন, अब चाहे हमें ये करम अब का और न हम चाहने के तो काबिल नहीं। अब चाहे हमें ये करम अब का वरना हम चाहने के तो काबिल नहीं। আমার শায়েখ বলেন যে আল্লাহ আপনি যে আমাদেরকে চান, ভালোবাসেন, এটা তো আপনার একটা নাম আছে ইয়া করিম, ওই নামের সিফতের কারণে। অথচ আমরা কই আর কোথায় আপনি? আমরা হলো সৃষ্টি, আপনি স্রষ্টা। কিভাবে হতে পারে মিলন? কিভাবে সম্পর্ক হতে পারে? এটা কোনোভাবেই তো মিলে না। আল্লাহ পাকের ইয়া কারিমুর নাম, এই জাতের ফয়েজ হচ্ছে যে আল্লাহ পাক বান্দাকে আপন করে চান। আমরা তো এটার উপযুক্ত নাই। আমার শায়েখ বলেন যে বান্দার মেজাজ কেমন হবে, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য তার চিন্তা ভাবনা কেমন হতে হবে, এই ব্যাপারে একটা শের বলেন, जिस जगह आपको मिलता नहीं हो के मंजिल भी ओ मेरे मंजिल नहीं। जिस जगह आपको मिलता नहीं हो के मंजिल भी ओ मेरे मंजिल नहीं। जिस जगह अर्थात যেই স্থানে, যেই জায়গায় আমি যদি আপনাকে না পাই, আমি আল্লাহকে যদি না পাই, আল্লাহর সাথে আমার সম্পর্ক যদি না হয়, যদিও সেটা অনেক দামি জায়গা, অনেক বড় জায়গা, মানুষের নজরে দামি হতে পারে, আমার নজরে দামি না।
আমার নজরে দামি কোন জায়গা? যে জায়গা আল্লাহকে পাওয়া যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাস কবীরা। আল্লাহ, তুমি আমার চোখে আমাকে ছোট করে দেখাও, মানুষের চোখে আমাকে বড় করে দেখাও। এই দোয়ার মধ্যে শিক্ষা কি? বড় যদি হতে চাও ছোট হও তবে। অর্থাৎ মান তাআযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে আল্লাহর জন্য মিটায় দিল, আল্লাহ পাক তাকে উপরে উঠায় দিলেন। তালেবে শায়েখ, দ্বিতীয় নম্বর सादिक, যে तालेब सादिक হবে, सच्चा अल्लाह के तालेब करने वाला, अल्लाह के चाहने वाला হবে, তার দ্বিতীয় নম্বর গুণ এবং সিফত থাকবে তালেবে শায়েখ। সে শায়েকের তলব তার অন্তরের মধ্যে থাকতে হবে 24 ঘন্টা। তার চিন্তা ভাবনা, তার ধ্যান ধারণায় শায়েকের তলব তার অন্তরের মধ্যে থাকতে হবে। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাত, যখন তার বয়স 16 বছর ছিল, তখন থেকেই তার ভিতরে তলব ছিল, আল্লাহওয়ালা হওয়ার তলব ছিল, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাকে 16 বছর বয়স থেকেই আল্লাহওয়ালাদের সোহবত আল্লাহ পাক নসিব করেছিলেন। পরতাবরি রহমাতুল্লাহ আলাই, ইন্ডিয়ার বিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ পরতাবরি রহমাতুল্লাহ আলাই, যিনি নকশাবন্দি সিলসিলার অনেক বহুত বড় বুজুর্গ ছিলেন। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদাও 16 বছর বয়সেই তার সোহবত লাভ করেছেন। তো ওনার একটি কবিতা হজরত বলতেন সবসময়, बोलते हैं अगर है आप तालिब सादिक इकरार मोहब्बत में, अगर है आप तालिब सादिक इकरार मोहब्बत में, तलब खोद कर लिए जाओगे दरबार अहले मोहब्बत में। तलब खोद कर लिए जाओगे दरबार अहले मोहब्बत में। যদি কোনো বান্দার অন্তরে সত্যিকারের আল্লাহ পাকের পিপাসা থাকে, আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছানোর জন্য তার অন্তরের আশা ভরসা থাকে, তো হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ পরতাবরি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ পাক তাকে তার মঞ্জিলে মাকসাদে পৌঁছানোর জন্য রাস্তা নিজেই দেখায় দেন। আল্লাহওয়ালাদের দরবারে আল্লাহ পাক নিজেই নিয়ে যান। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট এবং বিখ্যাত খলিফা হযরত মাওলানা খাজা জিগর মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইশকের এক বেমিসাল কবিতা বলেছেন। উনি বলতেন যে মেরে কামাল ইশক বস ইতনা হে এ জিগর, ও মুঝ पे छा गया मैं ज़माना पे छा गया, ओ मुझ पे छा गया मैं ज़माना पे छा गया। বন্ধুরা আমার, যখন আল্লাহ কারো অন্তরে আসে, তো আল্লাহ পাকের নিয়ম হলো যে আমরা জানি যখন কোনো শহর কোনো রাজা বা বাদশাহ দখল করে, দখল করলে ওই শহরের মন্ত্রী এবং অন্যান্য যারা রাজ প্রাসাদের বড় বড় কর্মকর্তা তাদেরকে কিন্তু দখল করে বসে বানায় আর নিজে রাজত্ব করে। তো আল্লাহ পাক যখন কারো কলবে আসে, আল্লাহ পাকের নূর যখন কারো কোনো বান্দার কলবে দাখিল হয়, তখন নফসের রাজত্ব শেষ হয়ে যায়। তখন আল্লাহ পাক নিজেই তার রাজত্ব শুরু করে দেন। কোনো বান্দা যখন আল্লাহওয়ালা হয়, তখন তার নফসের উপরে আল্লাহ পাকের রাজত্ব এমনভাবে করে, আল্লাহ পাক আল্লাহওয়ালাদের
মাধ্যমেই আল্লাহ পাক তার বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছান। मुझे मालूम ये था कि मुझे तलब है उनकी, আমি বুঝতাম যে আমি আল্লাহকে চাই। क्या मालूम है कि वही बुला लेगा सरापा मुझको, আমার তো এটা জানা ছিল না যে আল্লাহ তলব করলে আল্লাহ নিজেই তার দিকে বান্দাকে ডেকে নিয়ে আসেন। ইয়াহদি ইলাইহি মান ইউনিব, কোরআনের আয়াত হলো আল্লাহু ইস্তাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি চান তাকে তার দিকে আকর্ষণ করতে পারেন। তবে আল্লাহ পাকের শর্ত হলো ইয়াহদি ইলাইহি মান ইউনিব, সাধারণত যারা আল্লাহকে চায় তাদেরকে হেদায়েত দান করা হয়। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ আমার কাছে একটা শের পড়তেন, मोहब्बत सारे जहां में जाकर यहीं जाकर पुकाराई, मोहब्बत सारे जहां में जाकर यहीं जाकर पुकाराई, जिसे खुद यार ने चाहा उसे याद यार आई। मोहब्बत समस्त जहाने একটা আওয়াজ দেয়, সেই আওয়াজটাকেই আল্লাহ যাকে ভালোবাসে সবাই তাকে ভালোবাসে, আল্লাহ যাকে চায় তার অন্তরের মধ্যেও আল্লাহর চাহাত তৈরি হয়, আল্লাহর চাহাত তৈরি হয়। তো বন্ধুরা আমার, এই শেরগুলো বললাম এই জন্য যে একজন তালেবে সাদেক সাচ্চা আশেক তার জীবন কেমন হওয়া উচিত, তার চাহিদা কেমন হওয়া উচিত, সে আসলে আল্লাহকে কিভাবে দেখবে, কোন নজরে দেখবে, চাইবে কিভাবে, এটা আমাদের বোঝা দরকার। এই জন্য শায়েখের কিছু শের আপনাদের সামনে পেশ করলাম যাতে আপনাদের বোঝাটা সহজ হয়। এরপরে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে কুরবানি করার জজবা। শুধু চাইলে হবে না, কুরবানি করার জজবা থাকতে হবে। ঘরে বসে চাইলেন, আকাশের চাঁদ গুনলেন, তারকা গুনলেন, এর দ্বারা লাভ হবে না। নিম জান আবে হায়াত পর কোরবান কর দো, এই যে আল্লাহ আমাদের নিম জান দিছে, অল্প কিছুদিনের জান, এই জন্য এটাকে নিম জান বলা হয়, মানে অল্প দিনের জান, ঠিক আছে। এটা কেন দিছে? আবে হায়াত পর কোরবান করনে কে লিয়ে। আবে হায়াত কোন है? আল্লাহ পাক खुद है। অনেকে আবে হায়াত বলেন, আবে হায়াত হচ্ছে কি যে লা মাহদুদ হায়াত, জারকুন ফায়াকুনের মধ্যে সীমাবদ্ধ, যে বললেই হয়, সে হচ্ছে আবে হায়াত। যখন বান্দা তার নিম জানকে আবে হায়াত पर कुर्बानी करेगा तो अल्लाह पाक भी ताकि अल्लाह पाक भी उसको आबे हयात वाली ज़िंदगी अता करेगा। अपने रूह के अंदर वो हयात उसको मिले, वो हयात उसे समझ में आएगा, वो हयात उसको मालूम होगा, ऐसे मालूम होगा जैसे कि अल्लाह खुद उसकी दिल में है। जो भी करेगा वहाँ अल्लाह की ज़ात, अल्लाह की सिफात उसको मालूम होगा। बंधुरा आमार जे बान्दा अल्लाह पर कुरबानी करबे, आबे हयात पर कुरबानी करबे, से जेखानेई जाबे से अल्लाह के महसूस करबे, अल्लाह की बुझते पारबे जे अल्लाह तार अंतरे आछे। एरपर चतुर्थ नम्बर विषय हच्छे रूहानी मोहब्बत। এটা শায়েখের সাথে সম্পর্ক। আমার হযরত আল্লাহ বলেন যে তোমার ব্লাড গ্রুপ যদি A+ হয় বা B নেগেটিভ হয়, তো যেই গ্রুপের রক্ত সেই গ্রুপের রক্ত তুমি নিবা, অন্য গ্রুপের রক্ত নিলে ফায়দা হবে না। এজন্য বায়াত হওয়ার আগে, কোনো আল্লাহওয়ালা সোহবতে যাওয়ার আগে দেখা উচিত ওনার সাথে আমার দিল মন এক হয় কিনা, ওনার প্রতি আমার মহব্বত কতটুকু, ওনার প্রতি আমার ভালোবাসা কতটুকু। আমার হযরত আল্লাহ বলতেন যে 3 মাস দেখো, কমসে কম রাত দিন থাকো, দেখো, থাকো, বোঝার চেষ্টা করো যে তোমার সাথে ওনার আল্লাহওয়ালারা কিন্তু ফুল, বাগানের ফুল, সব আল্লাহওয়ালারই এক একটা বাগানের ফুল, কিন্তু সব ফুলই তো আপনার পছন্দ নাও হতে পারে।
আপনার কোন ফুলটা পছন্দ সেটা আপনাকে বাছাই করে নিতে হবে। এই জন্য শর্ত হচ্ছে 3 মাস শায়েখের সাথে উঠা বসা করে নিজের রুহের সাথে মিলানো, যে আমার ওনার দ্বারা ফায়দা হবে কিনা, ওনার দিকে আমার কলবের রুঝান কতটুকু আসে। আমার হযরত আলা বলতেন, যদি এমন হয় যে তোমার সাথে তার কলবের রুঝান পুরো 100-তে 100 মিলে যায়, তুমি সেকেন্ডেই সিদ্দিকিনের মাকামে পৌঁছায় যাবে। অনেকে মাকামে সিদ্দিকে সেকেন্ডে পৌঁছায় গেছে, বহুত আল্লাহওয়ালাদের ঘোষণা আছে। এটার কারণ হলো কলবি সম্পর্ক। যেই রক্ত তোমার সেই রক্ত তোমার চড়াইতে হবে, অন্য রক্ত চড়াইলে কাজ হবে না। এজন্য মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে শায়েখকে দেখা, কিছুদিন দেখার পরে ফের সিদ্ধান্ত নেওয়া। তো আলহামদুলিল্লাহ, যদি কারো উপরে আপন শায়েখের ছায়া থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে তার রুহের মধ্যে এক রুহানি কুওয়াত তৈরি হয়, যেই রুহানি কুওয়াতটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা সহজ করে দেয়। এই ব্যাপারে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বার আলমান কাদুম শের আছে, हाथों से हाथ तो मिला, हाथों से हाथ तो मिला, दिल से मगर दिल न मिला, सारी जिंदगी नाव में बैठा मगर साहिल न मिला। অর্থাৎ আপনি বায়াত হইলেন, 100 বার বায়াত হন, সমস্যা নাই, কিন্তু অন্তর যদি না মিলে এই বায়াতে কোনো লাভ নেই। অন্তর যদি মিলে বায়াত হওয়ার জরুরত নাই। অন্তর যদি মিলে তো আপনি মঞ্জিলে মাকসাদে পৌঁছাই যাবেন, কিন্তু বায়াত হইল অন্তর মিলল না, তো সারা জীবন সোহবতে থাকলেও আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। তো এই জন্য বায়াত হওয়ার শর্ত হলো, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করার শর্ত হলো অন্তরকে মিলানো। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বার আলমান কাদুম আরেকটা শের করেন, मुझे सहल हो गई जिंदगी के हवा के रुख भी बदल गए, मुझे सहल हो गई जिंदगी के हवा के रुख भी बदल गए, तेरे हाथ हाथ में आ लगा के चराग राह के जल गए। বন্ধুরা আমার, আল্লাহওয়ালাদের সোহবতে যেটা হয়, জীবন সহজ হয়ে যায়। দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় দিল আলোকিত হয়ে যায়, নূর গলা হয়ে যায়। কখন হয়? যে কোনো আল্লাহওয়ালার সাথে অন্তরে অন্তর, হাতে হাত যদি এক হয়ে যায়। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বার আলমান কাদুম আরেকটা শের পড়েন, निगाहे अक़रबा बदली मिजाजे दोस्ता बदला, निगाहे अक़रबा बदली मिजाजे दोस्ता बदला, नज़र है कि उनकी क्या बदली के कुल सारा जहां बदला। নিগাহে আকরাবা বদলি, অর্থাৎ যখন কোনো আল্লাহওয়ালার নেক নজর কোনো বান্দার উপরে পড়ে, তখন তার দিলের জগৎ পরিবর্তন হয়ে যায়, বাহিরের জগৎ পরিবর্তন হয়ে যায়, মানুষের নজর পরিবর্তন হয়ে যায়। শত্রু বন্ধু হইতে থাকে, শত্রু বন্ধু হইতে থাকে, পর আপন হইতে থাকে, আপনজন আরও আপন হয়ে যায়, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের ইশক যে আছে। মিজাজে দোস্তা বদলা, দোস্তরাও তাকে অন্য নজরে দেখা শুরু করে। আগে এক নজরে দেখতো, এখন আল্লাহওয়ালাদের নজরে দেখে। আল্লাহওয়ালাদের এক নজর যদি কারো অন্তরের মধ্যে পড়ে, তো পুরা জাহান তার পরিবর্তন হয়ে যায়। এবার 5 নম্বর বিষয় হচ্ছে, তালেবে সাদেক, যে সাচ্চা আল্লাহওয়ালা হতে চায়, তার বিশেষ একটি বিষয় থাকতে হবে, সে আদবে শায়েখ থাকতে হবে। এটা দিলের বিষয়, বাইরের বিষয় না, দিলের বিষয়। শায়েখের কদর, শায়েখের ভালোবাসা। হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে হযরত আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি আসলেন। উনি তৎকালীন সময় গভর্নর ছিলেন, গভর্নরের চাকরি বাদ দিয়ে আসলেন। আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন এসেছো? তো বলল, হযরত আমি গভর্নর ছিলাম, চাকরি বাদ দিয়ে আল্লাহওয়ালা হওয়ার জন্য এসেছি। তো
তখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, সবে তো গভর্নরের চাকরি ছাড়ছো, আরো অনেক কিছু ছাড়া লাগবে। গভর্নরের চাকরি ছাড়াটা কাফি না। আমাদের জগতের মধ্যে একটা কথা আছে, কাবিলিয়াত শর্তে নিস্ত, কবুলিয়াত শর্তে আস্ত। কাবিলিয়াত দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না, কেউ আজ পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। কবুলিয়াত যার হবে সেই আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এই জন্যে আল্লাহওয়ালাদের সোহবতে আসলে কবুলিয়াত হাসিল হয়। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি উনি একজন সাধারণ গভর্নর ছিলেন, পরবর্তী জামানার নাম করা আল্লাহর ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সোহবতের ফয়েজ এবং বরকতে আল্লাহ পাক তাকে বন্ধু হিসেবে কবুল করে নিয়েছিলেন। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লামা শিবলি, ও শিবলি, তুমি শুধুমাত্র গভর্নরের চাকরি ছেড়ে দিয়েছো। এই গভর্নরের চাকরি ছেড়ে দেওয়ার দ্বারা তোমার কিছু হবে না। আমার সামনে একটি দোকান আছে, এই দোকানে গন্ধমের তেজাব বিক্রি করা হয়। তোমার ওইখানে 1 বছর ধরে গন্ধমের তেজাব বিক্রি করতে হবে। এখন আল্লামা শিবলি রহমাতুল্লাহ উনি গন্ধমের তেজাব বিক্রি করা শুরু করলেন। 1 বছর পরে আবার হজরতের কাছে, হজরত 1 বছর পুরো হয়েছে, তোমার মনে আছে 1 বছরের কথা? মনে থাকলে তো হবে না, আরও 1 বছর যাও। আবার 1 বছর গন্ধমের তেজাব বিক্রি করা শুরু করেছে। 2 বছর পরে যখন শায়েখের খেদমতে আসলেন, তখন আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, তোমার অনেক মুআমালা আছে, গভর্নরের চাকরি করেছো, অনেক মানুষকে ঠগাইছো, কাউরে দিছো, কাউরে দাও নাই, কাউরে ভালোবাসা দিছো, কাউরে ভালোবাসা দাও নাই, ওর মধ্যে অনেক গরমিল আছে, এই সব কিছু তোমার ঠিক করতে হবে। যাও, মাপ চেয়ে আসো। দেখছেন বায়াত হওয়া কত কঠিন। বর্তমান জামানায় খেলাফত পাওয়া কত কঠিন না, ওই জামানায় বায়াত হওয়া যে কঠিন ছিল। আমরা খেলাফতকে হালুয়া মুড়ির মতো বানাই নিছি। আসলে খেলাফত এক पहले कदम है अल्लाह वालों की रास्ता में, बहुत दूर जाना है। हमारे हज़रत ताला बोलते हैं, एक आग के दरिया है, वहाँ डूब के जाना है। আল্লাহর ইশক সাধারণ কিছু জিনিস না, আগুন হজম করে তারপরে মঞ্জিল পর্যন্ত পৌঁছাইতে হয়। কি পর্যন্ত? অনেক আগুন হজম করতে হয়, মনের খেলাফ অনেক কাজ করা লাগে, তারপরে যায়। মন চাইতেছে করা যাবে না, মন বলতেছে অমুক গুনাহ করা যাবে না, মন চাইতেছে এটা খাওয়া যাবে না, মন চাইতেছে অমুক জায়গায় যাওয়া যাবে না, কত বাধা, তারপরে যায় আল্লাহকে পাওয়া যায়। বন্ধুরা আমার, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার শায়েখকে কদর করতেন, কত বেশি ভালোবাসতেন। শায়েখের হুকুম পাওয়া মাত্রই সারা জীবনের হিসাব নিকাশ শুরু করলেন। যতদিন গভর্নরের চাকরি করেছেন, এই সমস্ত জীবনে যার যার সাথে লেনদেন হয়েছে, কথাবার্তা হয়েছে, এগুলো কালেকশন করতেই তার 6 মাস লেগে গেছে। এরপরে যাত্রা শুরু করলেন সকলের কাছে। সবাই তো আর মাফ করে না, কেউ কথা বলে না, কেউ মাফ করে না, কেউ দাঁড়া করায় রাখে, কেউ বলে আমার খেদমত করো, কেউ বলে আমার জমি চাষ করো, কেউ বলে আমার এখানে চাকর হিসেবে থাকো, খাদেম হিসেবে থাকো। এইভাবে করতে করতে আরো 6 মাস পার হয়ে যায়। 6 মাস পরে তার সমস্ত লেনদেন পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে যাওয়ার পরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে আসে হযরত। এইবার পরিষ্কার হয়েছে। হযরত বলে, হ্যাঁ এইবার তোমাকে বায়াত করা চাই, আসো বায়াত করে নিই। এইবার বায়াত করলেন। বায়াত করার পরে জুনায়েদ বাগদাদির এক নজর তাকে কোন পর্যন্ত পৌঁছাইছে। পরবর্তী জামানায় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এসেছে যে শিবলি রহমাতুল্লাহ আলাইহি যদি কারো মুখ থেকে, জবান থেকে আল্লাহর আওয়াজ শুনতেন, শোনার সাথে সাথে তার মুখকে মিষ্টি দ্বারা মিষ্টান্ন বানায় দিতেন, মুখকে মিঠা বানায় দিতেন।
কেউ জিজ্ঞাসা করলো আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আপনি কেন মানুষের মুখকে মিষ্টি করেন? আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যারা আশেক তার নাম নিবে আমার সামনে আর আমি তার মুখ মিষ্টি করব না, এটা হতেই পারে না। এই জন্যই আল্লাহওয়ালাদের দরবারে এসে দেখেন আপনার মুখ মিষ্টি করা হবে। আল্লাহওয়ালাদের দরবারে কেউ না খেয়ে যেতে পারে না, মুখ মিষ্টি করানো হয়। এটা সমস্ত আল্লাহওয়ালাদের রীতি এবং বৈশিষ্ট্যের কারণ হলো, রহস্য হলো সে আল্লাহকে পাওয়ার জন্য আসছে। এই সবক জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি থেকে আমরা শিখেছি। তার শাগরেদ আমাদেরকে শিখাইছেন যে আল্লাহওয়ালাদের কেমন কদর করতে হয়, যে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে আসবে, আল্লাহ পাক আরশে আজিম থেকে তার সারা জীবনের বাকি গুনাহকে মাফ করে দেওয়ার ঘোষণা ফেরেশতাদের মাধ্যমে করে দিয়ে থাকে। আল্লাহ যেখানে এত বড় ঘোষণা করেন, সেখানে আপনি আমি তার কদর কেন করব না? বন্ধুরা আমার, কেমন দেওয়ানা ছিলেন, এশকের দেওয়ানা কেমন ছিলেন। একবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি শাগরেদ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে কেউ পাথর দিয়ে আঘাত করলেন। পাথরের আঘাতে রক্ত বের হইল, জমিনে ওই রক্তটা পড়ার সাথে সাথে আল্লাহর নকশা হয়ে গেল। রক্তটা পড়ছে কি আল্লাহ নকশা হয়ে গেছে। अरे नक्शा जखन अंदर में है, नक्शा अगर अंदर में है तो बाहर क्या ज़रूरत है, ज़रूरत जिनकी है नक्शा उनकी अंदर में है। जखन नक्शा भीतरे থাকে तो बाहर तो एमनी नक्शा होबे, नक्शा बनाने वाला नक्शा बनाया दिबे। আমার আল্লাহওয়ালা হওয়ার খানকা বানানোর সাথী জোগাড় করার কোনো প্রয়োজন নাই। আমি যদি আল্লাহর প্রিয় হতে পারি, নকশা বানানোওয়ালা দুনিয়ার মধ্যে আমার খানকার ব্যবস্থা করে দিবে, আমার কাজের ব্যবস্থা করে দিবে। আল্লাহ যদি প্রয়োজন হয় সাথীরও ব্যবস্থা করে দিবে। কিন্তু আমার নকশা কোথায় বানাইতে হবে? আল্লাহ अंदर में है नक्शा, बाहर में नहीं। ये नफसानियत है। আমি পীর হওয়ার জন্যে যদি আল্লাহওয়ালাদের কাছে যাই, ये नफसानियत है, ये भी नफसानियत है। हमारा हज़रत बोलते नहीं। এই জন্যে খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি তার শায়েখ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন আর এসে বললেন, नहीं है कुछ ख्वाहिश मेरी तेरे दर पे लेकर आया हूँ। बोलो, नहीं है कोई ख्वाहिश मेरी तेरे दर पे लेकर आया हूँ। मिटा दीजिए मिटा दीजिए मैं मिटने के लिए आया हूँ। আমি মিটার জন্য আসছি হযরত, আপনার কাছে বড় কিছু বানার জন্য আসি নাই। যেমনে খুশি ব্যবহার করেন, মিটায় আল্লাহ वाला बनाया देन, मिटाया देन हमार सबाए हस्ती से मेरी नाम को, ताकि मेरी नाम में अल्लाह का नाम चमकता हुआ नजर आए। मिटा देन, এমন ভাবে আমার নামকে মিটায়া দেন, আমার নাম জানি না থাকে। কি থাকে? আমার নামের মধ্যে আল্লাহর নাম থাকে। और चमकता हुआ आसमान में नजर आए, जदर भी नजर आए मिटने वालों की वो जान सिफत बिलायत नूर अल्लाह की नजर आता है। मेरे दोस्तों बुजुर्गों, মনে রাখবেন, পূর্বের এক জামানায় এক আল্লাহর ওলি, উনি কোথাও যাচ্ছিলেন, এক ভিক্ষুক এসে বললেন, হযরত কিছু আল্লাহর রাস্তায় দেন। ওনার কাছে কিছু ছিল না, জুতাটাই দিয়ে দিয়েছেন, জুতাটা। এখন ওনার শাগরেদ দেখছে যে ফকিরে জুতা লয়ে যাইতেছে, ভালো করে লক্ষ্য করে দেখে এ তো আমার শাইখের জুতা। এখন ভিক্ষুকরে ডাকছে, ভাই জুতা করতে পারছি, ভাই অমুক বুজুর্গ দিছি, জুতাটা বেচবা? না বেচবো না, শাইখ দিছে বেচবো না। আমার যা আছে সব দিয়ে দেবো, জুতাটা বেচবা? আমার যা আছে তখন চিন্তা করছে ফকিরে, যাচ্ছে ঠিক আছে দিয়ে দিলাম। এই জুতা নিয়ে শাইখের কাছে হাতিয়ে দিয়েছে। শাইখের ভালোবাসা এমন হওয়া দরকার, তাহলেই চমকতা হুয়া দিল নজর আতা है।
मेरे बंधुरा आमार आरेकटा घटना शुनाई। घटनाटा हलो खाजा आबुल हासान खरकानी रहमतुल्लाह अलैहि तिनी हजरत बायजीद बोस्तामी रहमतुल्लाह अलैहि शागिर्द छिलेन। तो तिनी मृत्युर समय अर्डार दिलेन, वसियत करलेन जे खरकानी शहर होच्छे बायजीद बोस्तामी रहमतुल्लाह अलैहि बोस्ताम शहर थेके अनेक उঁচা। तो खरकानी शहरेर आमी जदि मारा जाई तो आमार कबर उঁচায় থাকলে শায়েখের কবর যেহেতু बोस्तामे নিচায় আছে বেয়াদবি হবে। কি হবে? কম সে কম সমন্ত্রণে থাকা উচিত। তো বলল আমার খেরকানি শহরে আমাকে যখন কবর দিবা তখন তখন এই পরিমাণ নিচা করবা যেন बोस्ताम শহরের বরাবর হয়ে যায়, যাতে আমার কবর এমন পরিবেশে না হয় যে লোক দেখলে বেয়াদব মনে করে। আমি তো থাকবো না দুনিয়াতে, কিন্তু লোক দেখলে বেয়াদব মনে করবে যে আমার শায়েখের কবর নিচে আর আমার কবর উপরে। এটা হতে পারে না। তারা আল্লাহ ওয়ালারা এমন ছিলেন মৃত্যুর পরেও আদবের খেয়াল রাখতেন, মৃত্যুর পরেও আদবের খেয়াল রাখতেন। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাবরা মার্কাদাও বলতেন, উনসে মিলনে কি হে यही एक राह, उनसे मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा कर। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার রাস্তা খুব সহজ। যারা আল্লাহ ওয়ালা তাদের সাথে সম্পর্ক আদবওয়ালা সম্পর্ক, মোহাব্বতওয়ালা সম্পর্ক, ইখলাসওয়ালা সম্পর্ক মজবুত করে নাও। বন্ধুরা আমার ফার্সি শের, আমাদের जिंदगी क्यों मिली है? सिर्फ गुजारने के लिए जिंदगी नहीं मिला, कुछ कर दिखाने के लिए मिला। জীবন দিছে আল্লাহ কিছু দেখা, আল্লাহকে কিছু দেখান ভাই। শুধু এমনি জীবন কাটাই দিবেন এই জন্য আপনার জিন্দেগি দেওয়া হয় নাই। নামাজ পড়াবেন, মসজিদে নামাজ পড়াবেন, মাদ্রাসায় কিতাব পড়াবেন, এই জন্য জীবন দেওয়া হয় না। জীবন দেখাই দিয়েছেন আল্লাহ কিছু কইরে দেখানোর জন্য। কি দেখানোর জন্য? কি করবেন? আল্লাহ যেই জীবন আপনাকে দিচ্ছে এই জীবন আল্লাহকে ফিরাই দেবেন। কি দিবেন? যেই জীবন আপনারা দিছে এই হুবহু জীবনটাই যে দিছে তারে দিয়ে দেবেন, যে দিছে, তাহলে কিছু করতে পারবেন। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी। জীবন তো দিছে আল্লাহ তাআলাকে ফিরায় দেওয়ার জন্য, ঠিক আছে না? তো এমন ইশক, এমন মোহাব্বত আপনি তৈরি করেন, এমন নূরে খোদা আপনার অন্তরে জ্বালান যে আল্লাহ পাক হ্যাঁ खुद आपको बोला कर कहे बता तेरा रेजा क्या है, बता तेरा रेजा क्या है, তুমি কি চাও আমার কাছে বলো, আমি তোমার আমলে সন্তুষ্ট হয়ে গেছি। বন্ধুরা আমার, আহলে ওয়াফা যারা আল্লাহওয়ালা তারা তাদের জিন্দেগি তারা কিমতি বানায় কেমনে? জিন্দেগি দামি, এটাকে দামি ও দামিওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। কি করতে হবে? দামিওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। আমি কিতাব পড়েছি, কি পড়েছি? কিতাবওয়ালার সাথে সম্পর্ক হয় না। মসজিদে নামাজ পড়েছি, মসজিদওয়ালার সাথে সম্পর্ক হয় না। জিকির করেছি, জিকিরওয়ালার সাথে সম্পর্ক হয় না। যখন এই কিতাব, এই কিতাবওয়ালা, মসজিদওয়ালা, জিকিরওয়ালার সাথে সম্পর্ক হবে তখন কিতাবের হক আদায় হবে, মসজিদের হক আদায় হবে, জিকিরের হক আদায় হবে। তখনই বান্দা আল্লাহ তাআলার আপন হবে। ইলমের মধ্যে আনানিয়াত যখন ফানা হবে, ইলমের মধ্যে তখন কবুলিয়তের দরজা খোলা হয়, আমলের দরজা পাকা হওয়া শুরু করে। ইলমে মারিফাতের কালেমা আপনারা শিখছেন কিনা জানি না, আমি বলে দিই। ইন্নানি আনাল্লাহ, এখানে আল্লাহ বলতেছে আমি আনা, তুমি না। ইন্নানি আনাল্লাহ, তুমি আনা আনা করো না, তাইলে কিন্তু বিপদ। আনানিয়াতের বিভিন্ন কেসেম আছে। অহংকারের মধ্যে আনা থাকে, লোভের মধ্যে আনা থাকে, হিংসার মধ্যে আনা থাকে, জ্ঞানের মধ্যে আনা থাকে।
সেটা যে ধরনের জ্ঞান হোক, আনা থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই আনাকে ফানা না করবেন, আপনার ইসলাম হবে না। অহংকার থেকেই যাবে, হিংসা থেকেই যাবে, লোভ থেকেই যাবে। এটা কেমনে একটু সহজে বলি। দুনিয়ার যে জায়গাটা হচ্ছে আমরা এলেম দিয়ে লড়ি, ওখানে কিন্তু চ্যালেঞ্জিং জায়গা। উনি বড় সাইকুলা দিস, উনি মাইজে সাইকুলা দিস, উনি সাইজে সাইকুলা দিস, উনি নোয়া সাইকুলা দিস, উনি ছোট সাইকুলা দিস, উনি কুটি সাইকুলা দিস, উনি রাঙা সাইকুলা দিস। এই যে ভাগ করছেন এখানেই তো আনানিয়াত আছে। উনি বড় হুজুর, মাইজে হুজুর, সাইজে হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর, রাঙা হুজুর, কুটি হুজুর। মানে কি এই জায়গায় আনানিয়াত ভরা, আনানিয়াত। উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ইমাম সাহেব, উনি খাদেম সাহেব, এগুলো তো আনানিয়াতের জায়গাতে। আরে উনি কি জানে, আচ্ছা উনি বড় আলেম। দেখেন কথা বলতে আলোচনা করলে দেখবেন ওর বাপ রে বাপ, হ্যাঁ ওই লোক কোনো আলেম হইল, হ্যাঁ খানকার মধ্যে বয়স করে এইটা কোনো আলেম হইল। আর বাপ রে বাপ, অনেক বড় আলেম, বড় বড় মাহফিলে বয়ান করে। এবারে ভাই দেখছেন পার্থক্য করছে দুনিয়া দিয়া, পার্থক্য করছে কি দিয়া? পার্থক্য হবে তাকওয়ার মাধ্যমে। পার্থক্য হবে কিসের মধ্যে? পার্থক্য কোথায় করতেছে? দুনিয়া দিয়া। এখানে আনানিয়াত ভরা, আনানিয়াত ভরা। আল্লাহ বলতেছে ইন্নানি আনাল্লাহ, আনা আমি, আনা তুমি না। ঠিক, লা ইলাহা ইল্লা আনা, আনা আনা, লা ইলাহা ইল্লা আনা, আমি আনা তুমি না। যখন বান্দার আনানিয়াত ফানা হবে তখন কালেমা পরিপূর্ণতা লাভ করবে। এরপরে আল্লাহ বলে আগে ঈমান শিখো আনানিয়াত ফানা করার মাধ্যমে, তারপরে আমলে যাও ফাবুদুনি। তারপরে কি ফাবুদুনি কিভাবে করবা, ইবাদত কিভাবে করবা? আকিমুস সালাত আলি জিকির। তো আগে কি বলছে? আনানিয়াতকে ফানা করো, তারপরে আমলের কথা কইছে, ইবাদতের কথা বলছে। এখন আগে ইবাদত পরে আনানিয়াত ফানা, এটা তো আল্লাহ কয় নাই। ফানা যদি আনানিয়াত না হয় ইবাদত আল্লাহর কাছে মকবুল হবে না। এলেমের বীজ, এলেম একটা বীজের মতো, বীজ আছে না, বীজ, এটা বপন করবেন গাছ হবে। কিসের গাছ হবে? এলেমের বীজ যখন বপন করবেন আমলের গাছ হবে। কার গাছ হবে? আমলের গাছ হবে। আর ওই গাছের ফলের নাম কি? ওই গাছের ফলের নাম বেলায়াত, নূরে বেলায়াত, আল্লাহর বন্ধুত্ব। এখন আমার এলেম যদি মাটির ভিতরে বীজ হিসেবে যে ফানা না হয় তো আমল বাঁকা হবে না, আমল বাঁকা হবে না, অর্থাৎ গাছ হবে না, তো আমল আসবে কিভাবে? আগে তো এলেমরে ফানা করতে হবে মাটির মধ্যে বীজের মতো বপন কইরা, ওইটারে মাটির সাথে জাররাতকেও, নিজের ভিতরে জাররাতকেও ফানা করতে হবে। তারপরে যায় ওখান থেকে আমলের বৃক্ষ তৈরি হবে। বৃক্ষর মধ্যে খালি আমল আর আমল, আমল আর আমল, বৃক্ষ ঝুঁকে যাবে। আর যেই বৃক্ষর মধ্যে আমল বেশি সেই বৃক্ষ কেমনে থাকবে? নিচে ঝুঁকে যাবে। আর যার মধ্যে আমল নাই, আমি অনেক কি, হ্যাঁ আমার এইটা বলছে ওরা বাটাই বালা, ওরা মাইরা বালা, ওরা থইতাম না জমিনের মধ্যে। আমার সিনে আমি কত বড় আলেম, অনেক দলিল জানি। বন্ধুরা আমার, এইগুলোই সমস্যা। এইবার এই বৃক্ষ যখন আমলওয়ালা হলো, তখন আমলওয়ালা হইলে তো এবার ফল তো ধরবে। ফল কি? এর ফলাফল হলো আল্লাহর বন্ধুত্ব পেয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় ওনাকে কেউ গালি দিতেন, তো গালি দিলে উত্তর দিতেন না, গালি দিলে উত্তর দিতেন না। তো কেউ ওনাকে জিজ্ঞেস করছে উত্তর দেন না কেন? আমি এলেম শিখছি কি জন্য? উত্তর দেওয়ার জন্য। গালি দিছে, তার মুখ খারাপ হয়েছে, আমার উত্তর দেওয়ার কি দরকার আছে? আমি এলেম শিখছি কি, তার ওই উত্তরে আমিও গালি দেব? এই জন্য এলেম শিখি নাই। তাহলে ইমাম ওয়াকি ইবনে জাররার কাছে কোন এলেম ছিল যে উনি উত্তর দিলেন না? ওইটাই নূরি এলেম ছিল, নূরি। একটা হচ্ছে আলফাজে নবুয়াত, আর একটা হচ্ছে নূরে নবুয়াত। এলেম যেটা আমরা অর্জন করছি সেটা আলফাজে নবুয়াত। ইমাম ওয়াকি ইবনে জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি যে এলেম অর্জন করছে সেটা ছিলেন নূরে নবুয়াত। আমি উত্তর দিব কেন? আমি খামোশ থাকবো, ফেরেশতারা উত্তর দিবে। আমি উত্তর দিব কেন? আমি খামোশ থাকবো, আল্লাহ উত্তর দিবে।
আর আল্লাহ কি উত্তর দেন ওলিদের ব্যাপারে? আল্লাহ বলেন মা আন আদালি আলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ উত্তর দেন আমার বন্ধুদের সাথে দুশমনি করে না, বাঁচতে পারত না। আমি তার জন্য ঘোষণা করলাম, কিসের ঘোষণা? এলানে যুদ্ধের এলান করলাম। আমার সাথে আইসা আগে লাগ, তারপরে আমার বাচ্চার কাছে যাইস, তাই না? আমার বন্ধুর কাছে তারপরে যা, আগে আমার সাথে লেগে তারপরে যা। তার উত্তর কে দিছে? ইমাম ওয়াকি ইবনে জাররা বলেন আমি এলেম শিখছি না, তা আমি উত্তর দিব কেন? উত্তর আল্লাহ দিব। আমরা বললাম একটা অনেক জায়গায় উত্তর দিতে গিয়ে ধরা খাইয়া যাই। আরে ভাই আল্লাহরে উত্তর, আর কিছু উত্তর আছে আল্লাহরে দিয়া দেন। কারে দিয়া দেন? আল্লাহরে দিয়া দেন। বন্ধুরা আল্লাহ তা এবারে লাস্ট কথা হচ্ছে তালেবে এলেম, তালেবে খোদা, তালেবে নূর, সে কেমন হবে? সে নূরের তালেব হবে। নূরের তালেব দিন ইসলামের মধ্যে তিনটা জিনিস, এলেম আমল, এলেম আমল, দিন ইসলামের হচ্ছে নূর ইমান। এলেম আমল ইমান এই তিনটা মিলে কি হয়? নূর হয়। কি হয়? ইমান থাকতে হবে, আমল থাকতে হবে, এলেম থাকতে হবে, তিনটা মিলে নূর হবে। এই নূর আল্লাহ পাকের নূর। আল্লাহ পাক বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের নূর। আমার হযরত বলেন নূর से नूर बनता है, गुनाहगारों से अंधेरिया बनता है। আপনি নূরওয়ালার কাছে বসবেন, নূর তৈরি হবে। গুনাহগারদের কাছে বসবেন, অন্ধকার, দিল অন্ধকার হয়ে যাবে। তো বন্ধুরা আমার মনে রাখবেন কালেমা হচ্ছে নূর, কোরআন হচ্ছে নূর, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর। এই তিন নূর একসাথে যে হবে, যার হবে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। আমার শায়েখ বলেন নকশ কদম নবী के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। বন্ধুরা আমার কালেমা যে নূর, এই ব্যাপারে হাদিস আসছে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এমন এক নূরি কালেমা, আল্লাহর বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, সোজা সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ নূর বান্দাকে আল্লাহর সাথে মিলায় দেয়। মাশাআল্লাহ। ফাতাসআদু হাত্তা তাসিলা ইলাল্লাহ, অর্থাৎ সে যে লা ইলাহা ইল্লাল্লাহর নূর যার কলবের মধ্যে হাসিল হবে, তার এই নূর তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পরদম নেবে। আমার শায়েখ বলেন जिकिर जाकिर के मज़कूर तक पहुँचा कर फिर दम लेता है। जिकिर जाकिर को मज़कूर तक पहुँचा के फिर दम लेता है। অর্থাৎ আপনি জিকির করবেন, যার জিকির করবেন তাকেই পাবেন। তো এই জিকিরের বিষয়টা হচ্ছে নূরে কলব। যদি কলবের মধ্যে নূর পৌঁছায়, এই জিকির তখন অর্থবহন করবে। তো এই জন্য আপনি কলবের নূর কিভাবে বানাবেন? আমার শায়েখ বললেন নেহি হে কিসি কা तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हूँ। बोलें सबाई नहीं है किसी का तो क्यों है किसी का, उन्हीं का हुआ जा रहा हूँ। नहीं है किसी का तो क्यों है किसी का, उन्हीं का हुआ जा रहा हूँ। नहीं है किसी का तो क्यों है किसी का, उन्हीं का हुआ जा रहा हूँ। আজ এই পর্যন্তই লম্বা আলোচনা করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা যা কিছু করছি এর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমি আমার বন্ধু এখানে অনেকেই আসছেন, আজকে আমি আমার নতুন এক বন্ধুকে পেয়েছি, ওনার সাথে আমার অনেক দিন সম্পর্ক। ভাইজান একটু দাঁড়াইলে ভালো হয়। আলহামদুলিল্লাহ সাথী আবার মোটামুটি আসছেন। তো আপনার পরিচয়টা দিলে ভালো হয় একটু। ইয়েটা কই সেই ওই হ্যাঁ হ্যাঁ আপনার পরিচয়টা কোথায়, নাম ঠিকানা? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
ওলামানগর দুর্গাপুর নেত্রকোনা। পড়াশোনা কোন বলেন, সাথীরা শুনুন। জি ইনশাল্লাহ আমি 93 দাঁড়া করছি মাকজাবের উপর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মুস্তাফিজুর রহমান ভাইকে আমার খুব মহব্বতের ভাই, অনেক আগে থেকে আমার ওনার সাথে পরিচয়। উনি যে এখানে গোদার চালায়, এখানে মসজিদে উনি আসেন। আলহামদুলিল্লাহ আমি অনেক আগের থেকে ওনাকে চিনি, মাঝে মাঝে ওনার মসজিদে আমি উনি আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি মাঝে মাঝে জুমার নামাজ ওখানে পড়াইছি, ফুটবল দিয়েছি, বয়ানও করেছি। উনি আমাকে ভালো করেই জানেন। আমি থাকতে আমাকে খুব ভালো একটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল অবশ্যই মধ্যে। তো সেই মহব্বতেই আজকে আলহামদুলিল্লাহ কাজে লাগতেছে। তো আমি আমার সাহেব বিন মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ ডাক্তার সাহেব নাকারুল মাকাদুল পক্ষ ওনার নির্ভর হাকিম একটা সাহেবের নির্ভর আমার মাধ্যমে আমি মুস্তাফিজ ভাইকে ট্রান্সফার করতেছি। আলহামদুলিল্লাহ আমি আমার পক্ষ থেকে ওনাকে খেলাফত ঘোষণা করতেছি। খেলাফত আমি দিচ্ছি, আল্লাহ তাআলা ওনাকে ভরপুর কবুল করবেন। বলে না আপনার এই কেমন লাগতেছে, আপনার অভিপ্রায় জানতে চাই সবাই। আলহামদুলিল্লাহ আজকের এই আলোচনা এবং ওলামায়ে কেরামের মজলিস আমার খুব ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। হযরতকে তো অনেক আগে থেকেই চিনি, আন্তরিকভাবে ভালোবাসা মহব্বত আছে, কিন্তু কাছে দেখতাম না, দূরে দেখতাম। আমি তাদের সাথে যে বিরা ওনাদের সাথে যে একটা নম্বর আরেকটা ব্যাগ আছে নাকি? কারণ সাহেব বহু বড় একটা বিষয়, বহু বড় একটা বিষয়। একটা কথা বলতে বলতে আলোচনা করতে অনেক কিছু করে ফেলছে। কারণ আদম তাজিজ কিয়া জগৎ করে এলাহি বলে বছর বেরো পর্বে আপনি কাহিনী। আদব এমন একটা জিনিস যার কাছে আদব আছে, দুনিয়ার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় গেলে আল্লাহ তাড়াতাড়ি যেতে পারে। আসলে আমি আজকের এই মাহফিলকে শুকর আমার জন্য খুব বড় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মুস্তাফিজুর রহমান ভাইকে কবুল করে। আমরা মুস্তাফিজুর রহমান ভাইকে আমরা চাই যে উনি আমাদের সাথে আমাদের মার্কাজের একটা খুঁটি হোক, মজবুত খুঁটি, এবং আমাদের সাথে একই সাথে আমরা যাতে কাজ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি। এই জামাতকে আল্লাহ কবুল করুন। আমাদের খোলাফায়ে একরামদের যে জামাত, এই জামাতটা যেন কিয়ামত পর্যন্ত কবুলিয়াত হাসিল করে। আমার এই বন্ধুদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যেন সিলসিলা চলতে থাকে, এবং আমার এই বন্ধুদের মাধ্যমে খোলাফায়ে একরামদের মাধ্যমে সারা বিশ্বে আল্লাহ পাক যেন আমার সাহেব মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ ডাক্তার সাহেবের দর্দ ভরা যে দিল, যে হৃদয় নিয়ে তিনি কাঁদতেন, সেই চোখের পানির মূল্য এবং হক যেন আমার বন্ধুদের মাধ্যমে, আমার খোলাফাদের মাধ্যমে আল্লাহ পাক সারা বিশ্বের মধ্যে আম করে ছড়ায় যায়, আমি দোয়া করি। আর আমার সবচেয়ে মহব্বত, আমি সবচেয়ে বেশি পছন্দ করছি এই কারণে আমাদের মামুনুর রশিদ ভাই, উনি আসাতে আমি কিন্তু খুব বেশি খুশি হয়েছি। আপনারা হয়তো হাকিম আক্তার সাহেবের নাম শুনছেন, হাকিম আক্তার সাহেবের চেহারা অনেকটা আমাদের মামুনুর রশিদ ভাইয়ের সাথে মিলে, অনেক মিল আছে। সেই জন্য আমি মামুনুর রশিদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. الحمد لله.
মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার পথে, আল্লাহ ওয়ালা হওয়ার দরবারে নিঃসন্দেহে হযরত আল্লাহ হযরত মাওলানা হাকিম আখতার সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার যে সুহবত যারা ইহতারাম, তাদের মধ্য থেকে আমাদের মাঝে উপস্থিত কাছে আমি কিছুক্ষণ আগেও এই রুমে বসে কথা বলছিলাম যে হযরত, আপনি আপনার সাহেবকে যখন পেয়েছেন কত সালে ছিল, তারপরে ওইখানে কতদিন ছিলেন, আমি অনেক আলোচনা করেছি। কেন যে আমি হযরতের যে সাহেব সারা পৃথিবীতে যার সুনাম, যারা পৃথিবীতে সমস্ত উলামায়ে কেরাম একমাত্র যিনি যারা স্বীকার করেন হাকিম আখতার সাহেব, তার মধ্যে একজনই আছেন হাকিম আখতার সাহেব। তাদের কথাই হযরত মাওলানা আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু। এই যে সিলসিলা আমরা হযরতের মাধ্যমে এত সহজে আমরা সুন্দরভাবে পেয়েছি, এটা আল্লাহ পাকের বিশেষ রহমত, কথা ঠিক না? তাহলে আমরা এই যে হযরতের জবান থেকে হাকিম আখতার সাহেব বারবার তিনি উচ্চারণ করতেছেন, ওনাদের নাম উচ্চারণ করাটাই তো আপনার আমাদের জন্য কোরআন, কথা ঠিক কিনা? ওনার নাম কয় জায়গায় উচ্চারিত হয় আর কয়জন আমরা পাইতেছি ওনার নাম। ওনার নামটা যখন বলে, ওনার নাম শুনে আমাদের দিল ভরে যায়, আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা উলামায়ে কেরাম, আমাদের আরেক ভাই, আমাদের অনেক বড়, অনেক সিনিয়র মুফতি সাহেব, তিনি আজকে খেলাফত পেয়েছেন হযরতের, এতে আমি অত্যন্ত খুশি। আপনারা কি খুশি কিনা? ইনশাআল্লাহ আমরা মিলেমিশে, আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা হযরতের খেলাফত পাইতেছি এবং আমরা যারা উপস্থিত আছি, ইনশাআল্লাহ আমরা সকলে মিলেমিশে আপনারা জীবন যেন দ্বীনের কাজ, দ্বীনি মাহফিলের কাজ এর সাথে সংযুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মামুন রশিদ ভাই অনেক সুন্দর আলোচনা করলেন। এখন আমি আমাদের ইন্দ্রদুল্লাহ আনসারি ওনাকে আমি বলতেছি, হুসাইনি সাহেব, আপনি যদি কিছু আলোচনা করবেন, কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম আল্লাহ তাআলা কামিয়াবি দান করুন। আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। প্রভাবক আলোচনা করছেন, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে মূলত আমাদের হযরতের আলোচনাটাই শোনা জরুরি। আমরা তেমন আলোচনা করা তেমন একটা জরুরি না, তারপরেও হযরতকে নির্দেশ দিচ্ছেন, তো একটু হযরতের নির্দেশ রক্ষা করার জন্যই দাঁড়াইছি। আজকে শরীরটা তেমন ভালো না, কথাবার্তা বলার মন মানসিকতাও তেমন নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে বারবার একটা কথা আসতেছে, হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি জমানায় হাকিম আখতার তো একবারে আসবেন, দ্বিতীয়বার আসবেন, একবারই আসছেন, একবারই ছিলেন, আর কিয়ামত পর্যন্ত সেই হাকিম আখতার আসবেন। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আমরা হাকিম আখতার সাহেবের সিলসিলায় আসতে পারছি, তো আমরা সকলে চেষ্টা করবো এবং আমরা এবার ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এখন আমি একটু আনসারি সাহেবকে বলবো, আনসারি সাহেব হালকা কিছু কথা বলেন। মোস্তাফিজ ভাই আমার মহব্বতের একটু কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেকটাই অসুস্থ। তারপরেও আজকে আমার ভালো লাগতেছে একটা বিষয়, আজকে জানি খেলাফত দেওয়া হয়েছে আমার প্রভুর প্রতি। এত বড় একটা দায়িত্ব পেয়েছেন। ব্যক্তিগত দায়িত্ব পালন করা বড় কষ্টকর, আর এই দায়িত্ব তো বিশাল এক দায়িত্ব। আজকে সাহেব আলোচনার মধ্যে বলছেন খেলাফত এখন তো সব জায়গায় পাওয়া যায়। খেলাফতের কাজ তো অনেক বেশি। এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আমার বন্ধুপতি আজকে যে খেলাফতের দায়িত্ব পেয়েছি, আল্লাহ তাআলা যেন ওনাকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করার তৌফিক দান করে। বয়সে এখানে যারা আছে হুজুর ব্যতীত সবার সিনিয়র এবং এলএম, যেহেতু অনেক আগের কারাগার, সাধারণত আগে যারা ফারেক হয়েছে এদের এলমের চর্চা অন্যরকম। আর বর্তমানে যারা ফারেক আছে, ফারাক হচ্ছে, এদের মধ্যে বেজা আছে, ঝামেলা আছে। কারণ আমরা যে সমস্ত শায়েখের কাছে বলি, যে সমস্ত শায়েখের মধ্যে যারা, তো ওনারা যাদের কাছে পড়ছেন তারা এলমের দিকেও হাসতে ছিলেন, তরিকতের লাইনেও বড় হাসতে ছিলেন। উনি যার কাছে পড়ছেন খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বরকাতুহু, হুজুর এখনো জীবিত আছেন, হুজুরের ছাত্র। তারপরে আব্দুল হাই রহমানী সাহেব দামাত বরকাতুহু, হুজুর এখনো জীবিত, পিসাব ওনার ছাত্র। এবং বহু আল্লাহ ওয়ালাদের ছাত্র। তো আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং আমার জন্য দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমার মানসিক এবং শারীরিক যত সমস্যা আছে আল্লাহ তাআলা যেন সমাধান করে দেন। আর বিশেষ করে দোয়া চাই খানকার জন্য, এই খানকা যেন আল্লাহ তাআলা বিশ্বময় পরিচিত করে দেন। এটা তো আসলে পরিচিত ব্যাপারটা আমাদের মাধ্যমে, কি বলেন? হ্যাঁ, আমরা যদি ভালো কাজ করি এই খানকার অধীনে থাইকা, তো ভালো কাজ লাভ হবে, কি বলেন? হ্যাঁ, আর যদি খারাপটা করি তাহলে খারাপটা লাভ হবে। আমাদের দেশের একটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে খারাপ জিনিস বেশি ছড়ায় না, ভালো জিনিস ছড়াইতে সময় লাগে। তবে ভালো গ্রাম, এটা দেখবেন এক জায়গায় ভালো গ্রাম হচ্ছে আবার খারাপ গ্রামও হচ্ছে। এই দুই গ্রামের মধ্যে সব থেকে বেশি নাকে আসে খারাপ সেই গ্রামটা। এটা ভালো গ্রামটা এটা অনেকটাই পরে আসে, কারণ এটা তো কষ্টের মাধ্যমে হাসিল করতে হয়, তাই না? গ্রাম ভালো নেওয়ার জন্য নাক পাইতে দিতে হয়, বুঝতে হয়। আর খারাপ গাড়ির জন্য নাক চাইবা ধরে রাখতে হয়, ঠিক না? এজন্য ভালো জায়গা তো এখানে ভালো এই জিনিসটা ছড়াইতেছে, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সত্যই গ্রহণ করি। এই যারা আল্লাহ হুজুরের বয়ানে আছে না, এই যে 17 আমলের মধ্যে যে নিজেরা আল্লাহওয়ালা হব এবং অপর ভাইকে আল্লাহওয়ালা বানানোর জন্য কি করবো? চেষ্টা করবো। তো ভাই আমি যদি নিজে আল্লাহওয়ালা না হইতে পারি তাহলে আরেকজনে কি আল্লাহওয়ালা হবো? হ্যাঁ, এজন্য নিজে আমরা বেশি বেশি মেহনত করি এবং আমি হিসেবে দোয়া চাই আপনাদের কাছে যেন আল্লাহওয়ালাদের এই সহবত থেকে যেন আল্লাহ আমাকে দূরে না সরায়। আমি ওনাদের কাছে থাকতে চাই, আমি তাদের কি করতে চাই? কাছে থাকতে চাই, কিন্তু আমি পারতেছি না, শুধু আমাকে দূরে সরাই দেওয়া। জানি না কোন মুসিবত আল্লাহ দেন, এই জন্য আল্লাহ যেন আমার এই আল্লাহওয়ালাদের কাছে রাখি, দোয়া চাইতেছি। অনেক লম্বা করে যাচ্ছি, আল্লাহ কবুল করুন। আমিন।
অবশেষে আমি আমার আরেক বন্ধু আসছে এখানে মুক্তি নাইন সাহেব, আপনাকে 5 মিনিট একটু আলোচনা। কালকে আমার সাথে পুরা রাত সারা রাত দিচ্ছে, এই প্রথম মনে হয় ওনার জীবনে সারা রাত থাকলো। একেবারে রেকর্ড, বিশ্ব রেকর্ড ভঙ্গ করছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি শুধু হাজিরা দিয়ে সোহবতের বরকত করে যেন বঞ্চিত না হবো এই জন্য আসছি। এ পর্যন্ত চোখ আমার লাগে নাই। কালকে রাত্রে খাবারের পরে যারা উপস্থিত ছিলেন একটা বিষয়ে আলোচনা করতে যে মোবাইলের মধ্যে চলে গেছিলাম, ওই আলোচনার সমাধানের জন্য আজকে সকাল থেকে নিয়ে জমা পূর্ব পর্যন্ত, জমার পর থেকে নিয়ে আসর পর্যন্ত, মাগরিবের পর থেকে নিয়ে এখানে আসা পূর্ব পর্যন্ত একই আলোচনা মজলিসে ছিলাম। আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ যেটা নিয়ে আলোচনা করছিলাম ওটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। হযরত বলছেন নসিহত করার জন্য বাস্তবিক পক্ষে আমি আপনাদের নসিহতের মুহতাজ। আমি সত্যি নসিহতের মুহতাজ। নসিহত করার মতো পুঁজি আমার কাছে নাই। আমার কাছে সাজানো গুছানো সাহিত্যের কিছু শব্দমালা আমার মুখস্থ করা আছে, যেগুলো বললে মানুষ চাতক পাখির মতো সাময়িক সময় তাকায় থাকে, সাময়িক সময় উপভোগ করে, আবৃত্তির মজা নেয়, উপস্থাপনার মজা নেয়। এছাড়া নুরানি আলোকিত কোনো শব্দমালা আমার কাছে নাই, যেন আমার মুখস্থকৃত শব্দগুলো, সাহিত্যের মাধুরী মিশানো শব্দগুলো, এগুলোর মধ্যে যেন নূর তৈরি হয়। নামের শেষে যেমন নূর আছে, আমার কাজকর্মে যেন নূর তৈরি হয়। আমি যেন নজরের হেফাজত করতে পারি, দিলের হেফাজত করতে পারি। এই দোয়া আমি আপনাদের কাছে চাই। বিশেষ করে এখান থেকে আছে যে আমাদের শ্রদ্ধেয় বরেণ্য ভাই মৌলানা মুস্তাফিজ হাফিজাহুল্লাহ সাহেবকে খেলাফত প্রদান করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। যখন নাস্তিমির পড়ি তখন মৌলানা খালেদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ আমাদের কাপাসিয়া অঞ্চলে কোনো মার্কেটে গেলে আমাকে ফোন দিতেন। আমার একটা অভ্যাস হলো আমি হুজুরদের মাথায় এবং পায়ে খুব সুন্দর করে তেল মর্জন করতে পারি আলহামদুলিল্লাহ। ওই সময় বড় বড় হুজুররা কাপাসিয়া আসলে আমার অনুসন্ধানী হতেন, খুঁজে বের করতেন হাতে পায়ে তেল দিয়ে দেওয়ার জন্য। শেখুল হাদিস মৌলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ ইন্তিকালের 7 দিন পূর্বে কাপাসিয়া দারুল মাদ্রাসায় খতমে বুখারী করেছিলেন। ওইখানে হাতে পায়ে তেল দিয়ে দেওয়ার পরে হুজুরে আমাকে রাহমানিয়া নিয়ে গেছেন। রাহমানিয়া থেকে হুজুরের বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন, হুজুরের বিবির কাছে পরিচয় করা গেছেন। এই ছেলেটা আমার অনেক খেদমত করছে, তোমরা এই ছেলেটার জন্য দোয়া করবে। তো এই কথা বলার উদ্দেশ্য আমার অহংকার বা ব্যক্তিত্ব প্রকাশ করা না। কথা বলার উদ্দেশ্য হলো আমরা যেন সবাই গোপনে দান করা উত্তম, প্রকাশ্য দান করা উত্তম, উৎসাহিত করার জন্য অপর ভাই যেন দান করে। তা আমার এই কথা বলার উদ্দেশ্য আমার ব্যক্তিত্ব জাহির করা না। আমরা এখানে যারা এখানকার সালিকে, আমি সবসময় একটা কথা বলি যে ভাই আমরা চেষ্টা করবো এখানে আসলে জোগাসোগা করার জন্য, এখানে আসলে বাথরুম, টয়লেট, ওয়াশরুম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। ফাঁকে যে একদম গেলাম, একদাপে গিয়ে পরিষ্কার করে আসলাম, তাহলে আমার দিলের ময়লা জংকারিগুলো পরিষ্কার হবে। শায়েক যখন আসেন তখন শায়েকের হাতে পায়ে তেল দিয়ে দেওয়ার অভ্যাস করা। আমরা যারা আলেম আছে আমার মনে হয় না আমরা এখনো করতে পারছি। এটা করা আমাদের জন্য একান্ত প্রয়োজন। যতটা করতে পারবো এখন ততটা নিজেকে বিলীন করতে পারবো, নিজের ভিতরে আমিত্বকে ফানা করতে পারবো, ধ্বংস করতে পারবো। নিজের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানবী সিলসিলার নূর দ্বারা ভরপুর করে দিবেন। অল্প কয়েকদিন আগে সাহেব বলছিলেন যে খেলাফত তোমাদের পেছনে ঘুরবে, এটা বাস্তবতা। আপনি যখন যোগ্য হবেন আপনার পরিচয়ে গোটা বিশ্বের মধ্যে পরিচিত ধারণের জন্য বহু মানুষ আপনাকে আমাকে খেলাফত দেবে। আগে ওই যোগ্যতা আমাদেরকে এখান থেকে অর্জন করতে হবে। হক্কানি রব্বানি সকল ওলামায়ে কেরামকে মহাব্বত করব। সবচেয়ে বেশি মহাব্বত করবো আমি যার থেকে দেখে দিন শিখছি। এটা আমি প্রায় বলি ভাই, যিনি আমার মক্তবের উস্তাদ উনি আমার জীবনের শ্রেষ্ঠ উস্তাদ, যিনি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক উনি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। প্রাইমারি স্কুলে আর মক্তবে পড়াইছে বিদায় আমি আজকে পর্যন্ত দাঁড়াইছি, কথা বলতে পারতেছি। তা আমরা যারা এখানকার মধ্যে এসে আমরা ইশক মুহাব্বতের আলোর ফোয়ারা অর্জন করতে সক্ষম হয়েছি। গতকাল মনির ভাইয়ের বাড়িতে সাহেব যে সকল আলোচনা করেছেন, ওইখানে যদি ওলামায়ে কেরাম থাকতেন তাহলে সাহেব মন ভরে আলোচনা করতে পারতেন, অন্তরের মধ্যে ফেরাসাত তৈরি হতো। সাহেব যে ধীরস্থিরতার সাথে সতর্কতার সাথে আলোচনা করেছেন, অধিকাংশ আমরা
শরীয়তের সম্পর্কে আমরা এতটা অভিজ্ঞ নই, এজন্য খুব সতর্কতার সাথে ভেঙ্গে আলোচনা করছেন। আর এই আলোচনাগুলো আপনারা যে ধারণ করতে পারছিলেন, তখনকার সময় আমি বলছি যে আপনারা খানকার প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আপনারা এক রাত্রের মধ্যে করে ফেলছেন। এখন এটাকে ধরে রাখার জন্য শায়েখের পায়ের কাছে যে যত বেশি খেদমত করতে পারবেন, শায়েখের পায়ের কাছে যে যত বেশি পড়ে থাকতে পারবেন, তার তত বেশি ওই জ্ঞানগুলো চর্চা হবে, জ্ঞানগুলো ভিতরে রক্ষা হবে। এজন্য আমরা এখানে চাই, আমি ব্যক্তিগতভাবে সবসময় এটা চাই যে ভাই আপনি আমার চেয়ে অনেক বড় আরাম করবেন, আপনি আমার চেয়ে অনেক ভালো কথা বলার জন্য, শেখার জন্য অগ্রসর হন। আমি চাই আমার অনুরাগী যারা তারা গোটা বিশ্বের মধ্যে ছড়ায় যাক, তাতে আমার একটু কমতি করবে না, বরং আমি গর্ববোধ করে বলতে পারবো আমরা এক পীরের মুড়ি, আমরা একখানকার মধ্যে এসে অমানুষ থেকে মানুষ হয়েছি। এই মানুষ হওয়ার আলোটা উনি চতুর্দিকে ছড়াচ্ছেন, সকলে যেন মানুষ হতে পারে। তো আমি চাই আপনারা প্রত্যেকে হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি হন, আপনারা আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি হন, আপনারা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হন, প্রত্যেকে যেন আমলের প্রতিযোগিতায় আমরা অগ্রসর হতে পারি। কত বেশি পরিমাণ শুক্রবার আসলে দরুদ শরীফ পড়তে পারি, সূরা কাহফ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজের পরে আমলের সূরাগুলো তিলাওয়াত করতে পারি, এবং সাহিত্যের তাসবিহগুলো আমাদেরকে দেন, খুব স্বাভাবিক তাসবিহ। অন্যান্য দরবারে গেলে দেখবেন আমলের জন্য আপনি এলেম শিখতে পারবেন, এখানে বারবার বলা হয়েছে ভাই শিখো শিখো শিখো। আর শিখার জন্য আমি একমাত্র আমাদের সাহিত্যে পেয়েছি যে উন্মুক্তভাবে সকল বিষয় ভেঙ্গে বর্ণনা করে। গতকাল বলছিলাম যে চরমনায় পিসাবের এখানে আমি প্রতি বছর 2 বার যাই, ওই মাঠ থেকে যতটুকু দেখতে পারি, এছাড়া তেমন কোনো ফায়দা নেওয়া যায় না। অনেক আল্লাহওয়ালাদের মিলন মেলায় সামিল হওয়া যায়, জাকিরিন শাকিরিন সাবিরিনদের মিলন মেলায় সামিল হওয়া যায়, কিন্তু শায়েখ থেকে সরাসরি সোহবত নেওয়া এটা এখানকার মধ্যে আলহামদুলিল্লাহ। আর এটা ধরে রাখার জন্য আমরা সর্বদা নিজেরা সচেষ্ট থাকবো। নিজেদের কিছু ভাই বন্ধু বান্ধব যদি আজকে বাড়িতে আগুন লাগে, কারো শত্রু বাড়িতে আগুন লাগলে আমরা পানি দিয়ে নিবাইতে যাই, প্রকাশ্য মানুষরা যেন মারা না যায়। তো আমাদের এমন অনেক বন্ধু বান্ধব আছে যারা খানকার সাথে সম্পৃক্ত না, গার্মেন্টসে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, গাড়ি চালায়, তাদেরকে বুঝিয়া খানকার মধ্যে রাখার চেষ্টা করবো না, তাদেরকে শুধু বুঝিয়া খানকার সাথে পরিচয় করাবো যে ভাই আসলে এক কাপ চা খাওয়া যায়, এক কাপ পান খাওয়া যায়, সে বেশি কিছু খাওয়াইতে পারবো না অল্প সময়। আর যদি আর একটু সময় থাকে তাহলে একটু গোস্ত দিয়ে ভাত খাওয়া যাও, তারপরে যে ঘুমায় থাকার যে ক্লান্তি থাকে এখানে শুয়ে থাকে। এখানে বসে তোমার ওয়াজ নসিহত শুনতে হবে না, শুধু আসা যাওয়া করো। আসা যাওয়া করলে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। শুধু খানকাটাকে চিনায়া দেওয়া। আর যে সকল মসজিদে আমরা নামাজ পড়ি, ওই সকল মসজিদের ইমাম সাহেবের সাথে সালাম দেওয়া, মুসাফাহা করা, মুআনাকা করা, শুধু জিজ্ঞেস করা, কুশল বিনিময় করা। প্রশ্ন জাগবে বারবার আমার সাথে সালাম দেয়, মুসাফা করে। কত মুসল্লি আছে সালাম ফিরে দৌড় দিয়া জায়গা আমার লগে দেখা করে না, এর কারণটা কি? অন্য অন্য মুসল্লির সাথে এই মুসল্লির পার্থক্য কি? কেন বারবার মুসাফা করে, কেন বারবার মুআনাকা করে? প্রশ্ন জাগবে, আপনাকে জিজ্ঞেস করবে, আপনি যখন উত্তর দেবেন যে আমি অমানুষ হইলাম, আমি এখানকার মাধ্যমে আমার শায়েখের মাধ্যমে মানুষের কাতারে নাম লেখাইছি, আপনি দোয়া করবেন আমি যেন মানুষের মতো মানুষ হয়ে থাকতে পারি। ইমাম সাহেবের হৃদয়ে নাড়া দিবে, ইমাম সাহেব বলবে ঠিক আছে চলো খানকার মধ্যে নিয়ে চলো। আমাকে আমদাদুল্লাহ হুসাইন সাহেব সর্বপ্রথম যখন একদিন ফোনে বললেন যে ভাই এখানে হাকিম আক্তার সাহেবের একজন প্রতিভা আছে, চলেন একদিন যান। বলার পর থেকে আমি সবসময় এখানে আসার জন্য ফিকির করি। আর ওই যে ভাইয়ের কথা বললাম, ওই ভাই এখন চিল্লায় সময় লাগাতেছে, নামটা ভাইয়ের মনে নাই, মৃধাবাড়ি বাড়ি, একদম সূচনাতে, এখানকার সূচনাতে আসছিলেন। তো সাহেব ওনারে পরামর্শ দিয়েছিলেন যে তুমি বড় মোবাইল চালাইবা না। তো তার সাথে অল্প কিছুদিন আগে ইসলামী আন্দোলনের প্রোগ্রামে দেখা, জিজ্ঞেস করছি, পরে বললো যে হুজুর আমার 9 বছর আগের অভিজ্ঞতা, আমি বড় মোবাইল চালাই না। সবসময় তাবলীগের মধ্যে সময় লাগানোর চেষ্টা করে। তো এতে এখানকার ফসল। আর আপনাদের সবচেয়ে বড় ফসল, আপনাদের দিকে তাকাইলে আমার নিজের প্রতি অনেক লজ্জা লাগে। আপনারা রাত জাগ্রত থাকতে পারেন, এটা বিশাল এক পুঁজি। যত বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি হয়েছেন, আপনারা এখানে শাহেখ জাফর হাফিজাহুল্লাহ সাহেবের পড়েন, বইগুলো পড়েন। ওইখানে প্রায় বইগুলোর মধ্যে আমি 2 দিন এখানে তালিম শুনছি, একজন ভাই তালিম করছেন যে বুজুর্গরা রাত জাগ্রত থেকে এলেম শিখেছেন এবং আল্লাহওয়ালাদের ফজিলত বয়স বরকত অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে রাত্র জাগ্রত থাকার মানসিকতা আছে। আর ওই দিন রমজান ভাই আমাকে আনসার রোড পর্যন্ত নামায় দিয়ে আসলো,
উনি ওনার জীবনের সংক্ষিপ্ত 2-4টা কারগুজারি শোনাইছে। তখন আমার আশ্চর্য লাগছে। আর মাঝখানে এখানে যেদিন অনুষ্ঠান হয়, হারুন নগরী সাহেব আসছিলেন, ওই দিন এখানে আপনারা কয়েকজন 17 আমলের বর্ণনা ওইখানে শোনাচ্ছিলেন। মাঝখান দিয়ে টাঙ্গাইল সফরে যাওয়ার কয়েকটা বর্ণনা আসগর ভাই আরো 2-1 দিনী ভাই এখানে শোনাইছিলেন। তখন আমার হালতটা এমন হয়েছে যে আমি আর এখানে স্থির থাকতে পারতেছি না, আমি দৌড়াদৌড়ি করবো, এই অবস্থা আমার হয়ে গেছে। অবশেষে আমি শায়েখের পায়ের কাছে আইসা কানে কানে বলছি, শায়েখ আমি আর সহ্য করতে পারতেছি না, এই যে বর্ণনাগুলো এটা আমার ধারণ ক্ষমতার মধ্যে নাই। অর্থাৎ আমার হৃদয়টা আপনাদের মতো প্রস্তুত হয় নাই। আপনারা যেভাবে স্বাভাবিকভাবে সকল কিছু মানায় নিতে পারেন এলমে মারিফতের জগতে, এই সাগরে ডুব দিয়ে আপনারা সাঁতার কাটতে পারেন, এটা এখন আমার ভয় নাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য ভাই দোয়া করি, আমার জন্য আমি দোয়া চাই, সবার জন্য দোয়া চাই। এই এলমে মারিফতের সাগরে ডুব দেওয়ার পরে আমরা যেন কেউ ভণ্ড না হই, কেউ যেন প্রতারক না হই, কেউ যেন দুনিয়ার দিকে আমাদের মানসিকতা না আসে। এলমে মারিফতের সাগরে ডুব দিয়া বহু মানুষ দুনিয়া কামাইছে পারে, কারণ এমন ধান্দা এখানে সাহেবকে আমরা এই পরিমাণ মহব্বত করি, যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমাদের বাড়ি গাড়ি সাহেবের নামে লেখা দিতে পারবো, এই পরিমাণ মহব্বত তৈরি হয়। আর এটা নিজেকে দমন করে শুধু আল্লাহর পথে পরিচালনা করা, শুধু নিজেকে দুনিয়া থেকে বাদ দিয়া শুধু পরকালীন মুক্তি করা, এটা অনেক বড় পরীক্ষা। এজন্য সাহেবের জন্য সবসময় দোয়া করা, সবসময় দোয়া করা। আপনার মোনাজাত, কোনো মোনাজাত থেকে যেন সাহেব খালি না থাকে, সবসময় সাহেবের জন্য দোয়া করা, পরস্পরের জন্য দোয়া করা, হিংসা না করা, এটা আমাদের মধ্যে যেন কোনো অবস্থাতে না থাকে। এক ভাই একটু আমলে বাইরে গেছে অথবা সাহেবের কাছাকাছি চলে আসবে, এটা দিয়ে যেন হিংসা না হয়, বরঞ্চ প্রতিযোগিতা করবেন আপনি সাহেবের কতটুকু কাছাকাছি রাখতে পারেন। মাঝে মধ্যে ময়মনসিংহ গিয়ে দেখা করে আসবেন, সাহেবের বাসায় কিছু হাদিয়া নিয়ে যাবেন, সাহেবকে মাঝে মধ্যে বাসায় নিয়ে যাবেন, মাঝে মধ্যে একটা কলম, একটা মিসওয়াক, একটা মিষ্টি, একটা বিস্কুট, ছোট্ট থেকে ছোট্ট একটা টুপি, একটা পাঞ্জাবি হাদিয়া দিলে হয় কি মহাব্বত বাড়ে। এই হাদিয়ার আমলটা হলো সুন্নত, এটা আমরা করতে পারতেছি না, খ্রিস্টানরা করতে পারতেছে, বৌদ্ধরা করতে পারতেছে, ফলে তারা খুব সহজে মানুষকে অমুসলিম বানাইতে পারতেছে। আমাদের এখানে মানুষকে মুসলমান বানানোর জন্য 17 আমলের টার্গেট করা হয়েছে। ইনশাআল্লাহ 17 আমল নিয়ে আমি স্বপ্ন দেখতেছি, ওলামায়ে কেরামদের সাথে আলোচনা করতেছি। আজকেও বেশ কয়েকজন ওলামায়ে কেরামের সাথে আলোচনা করছি। এই 17 আমলকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে আমরা বিশাল বড় একটা বাইন্ডিং আকারে বই তৈরি করবো ইনশাআল্লাহ। আমলের মতো শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, শাইখ ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি সাহারানপুরে হাদিস পড়ানো বাদ দিয়ে 3 বছর বলছেন মসজিদে নফল ইতিকাফ করো আর একটা বই লিখতে থাকো, যেটা আম জনসাধারণ উপকার পাবে। উনি হাদিস পড়ানো বাদ দিয়ে 3 বছর ফাজাইলে আমলের বইটা লিখেছেন। আমি ইনশাআল্লাহ নিয়ত করেছি প্রয়োজন ইমামতি বাদ দিব, ঘর সংসার বাদ দিব, এরপরে 17 আমলের যে বইটা এটা ইনশাআল্লাহ লিখবো, গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ, পর্যন্ত আমরা পাইতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের যে নবীন ভাই আজকে এসেছেন আমাদের সকলে, আজকে যদিও আমাদের খানকায় নবীন, আমাদের জ্ঞানে বয়সে অভিজ্ঞতায় তিনি প্রবীণদের সান্নিধ্য তিনি পেয়েছেন, আমরা তার থেকে ইস্তেফাদা নেওয়ার চেষ্টা করব। আমাদের ভাইকে আমরা বরণ করে নেব। নতুন কোনো ভাই আসবে তার জুতা সোজা করে দিব, নতুন কোনো ভাই আসলে তার যখন উজু করে তখন গামছাটা আগায় দিব, ওয়াশরুমে গেলে আমরা টিস্যুটা দিয়ে দেব, তাৎক্ষণিক আগে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দেব। তিনি যেন বুঝেন যেন এই খানকায় যারা আছে তারা মানুষের মতো মানুষ, এক পথে মানুষের সেবা করতে জানে, এই মানসিকতাটা যেন প্রত্যেকের মধ্যে থাকে। আর আমি সবসময় চাই ভাই আপনারা আমার চেয়ে বড় বড়। আজকে মসজিদে জুমার নামাজে বলছি যে ভাই আপনারা যদি মিম্বরে বসে কোনোদিন খুতবা দিতে পারেন আর আমি নিচে বসে থাকতে পারি, তাহলে আমি মনে করবো যে আমি নায়ক ধন্য, যে আমি এমন কিছু মুসল্লি তৈরি করতে পারছি যারা আমার নায়ক হয়ে কাজ করতে পারবে। তো আলহামদুলিল্লাহ শায়েখ আমাদেরকে নিয়ে স্বপ্নটা দেখেন। শায়েখ সবসময় বলেন যে আমি খেত লাগাই দিচ্ছি, এখন আপনারা ফসল কোড়ায় দিয়ে উঠায় নিয়ে খান, ফসল চতুর্দিকে ছড়ায় দেন। এই যে বড় উদারতা, এতগুলো মানুষ জমায় আমাদের হাতে পৌঁছায় দেওয়ার মতো উদারতা, এটা মহামানব ছাড়া সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার যে উক্তিটা দোয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একদিন মহামনীষীদের তালিকায় আমাদের শায়েখকে এবং আমাদের এখানকার সালেকিনদের মহামনীষীদের তালিকায় ইনশাআল্লাহ নাম লিপিবদ্ধ হবে। আমাদের জীবনের সময় বইয়ের মধ্যে থাকবে।
ইনশাআল্লাহ আমাদের জীবনে পড়ে পড়ে পরবর্তী প্রজন্মরা শিক্ষা গ্রহণ করবে। আমরা এমন বরেণ্য মানুষ হতে চাই, আমরা এমন আমলি মানুষ হতে চাই, এমন আখলাকি মানুষ হতে চাই। তবে শয়তান ধোঁকা দিবে ভাই, শয়তান ধোঁকা দিলে লজ্জা না করে শায়েখের কাছে বলবেন যে শায়েখ আমার তো এই সমস্যা হচ্ছে, আমার মেয়েদেরকে মন চায়, আমার তো খারাপ কাজ করতে মনে চায়, আমার শয়তান এইভাবে ওয়াসওয়াসা দেয়। এটা ক্লিয়ারলি এখানে এসে যদি বলতে না পারেন ভাই, তাহলে রোগের রোগ কিন্তু মুক্ত হবে না। ডাক্তারের কাছে যাওয়ার পরে রোগের শারীরিক রোগের সকল চিকিৎসা বলবো, ডাক্তাররা বলে ভাই পায়খানাটা কেমন হয়, আমার এত রাগ উঠবে এটা জিজ্ঞেস করলে পরে ডাক্তার একদিন বললে পায়খানা নরম না শক্ত, এটার উপর 27টা রোগ নির্ণয় হয়। তো এই শায়েখের কাছে লজ্জা শরম না করে আমার যে সকল রোগ আছে সব রোগ বর্ণনা করব। আপনি মনে করবেন যে আপনি লজ্জিত হচ্ছেন না, আপনি শায়েখের কাছে বলতেছেন, শায়েখের নজরে আপনি আবদ্ধ, আপনি শায়েখের কাছে বিশ্বাসী একজন মানুষ। শায়েখ যখন দোয়া করবে তখন দোয়া করতে হবে না, অটোমেটিকলি হৃদয় থেকে দোয়া আসবে, আল্লাহ আমার মুরিদকে আল্লাহ তুমি সংশোধন করে দাও, আল্লাহ আমার মুরিদকে বেলায়েতের মারিফাত বেলায়েতের উচ্চ চূড়ায় পৌঁছে দাও। এটা সবসময় শায়েখের মন নিয়ে আসতে থাকবে। আর এর জন্য সর্বদা কি করবো, শায়েখের সোহবতে থাকবো, দোয়া দেব। সবসময় বিদায় নেওয়ার সময় ক্ষমা প্রার্থনা করে যাবো, শায়েখ আমার যদি কোনো ভুল হয় একটু মাফ করে দিয়ে, হাতটা বাড়ায় দিব, নিজের টুপিটা খুললে মাথাটা অগ্রসর করে দিব। এটা আমাদের হুসাইনি ভাই প্রায় করেন দিবে। আলহামদুলিল্লাহ হুসাইনি ভাই অনেক বড় আলেমের সন্তান, অনেক বড় বড় আলেম দেখতে পাইছেন। আমি কৃতজ্ঞ ওনার প্রতি, ওনার মাধ্যমে আমি এখানকার মধ্যে আসতে পারতেছি। আমি ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, আমি শায়েখের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আসার পরে শায়েখ আমাদেরকে ধৈর্য ধারণের যে পরীক্ষা, এটা না করা শায়েখের কবজের ভিতরে দিয়ে আনিছেন। আমি কোন খানকার মধ্যে এইভাবে ভাই সময় দিই এখানে ঠাস করতে আইসা পড়ে একটা মহাব্বতের প্রবঞ্চনা আমার হৃদয়ের ভিতরে আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ এটা যেন স্থায়িত্বভাবে ধরে রাখতে পারি। আপনাদের কাছে দোয়া সর্বশেষটাই, আমি লম্বা করে ফেলছি, ভুল বলে হৃদয় থেকে কথাগুলো আল্লাহ মুছে দিন, সঠিক কথাগুলো আমাকে আমাদের সবাইকে মনে রাখার, সকলকে আমল করার, আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানোর এবং এই মজমা জান্নাতে আমাদেরকে একত্রে থাকার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের হুসাইনি সাহেব কিছু বলবে, একটু ধৈর্য ধরে একটু সময় দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদের নাঈমুল ভাইকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুন। আমিন। ওনার যে মন মানসিকতা তৈরি হয়েছে, আশা করি আমাদের প্রত্যেকের যদি এরকম মন মানসিকতা তৈরি হয় তাহলে আমাদের খানকায় একদিন পুরো বিশ্বময় সুপরিচিত হয়ে যাবে। তো আমি শাইখান নির্দেশে 2 পৃষ্ঠায় 17 আমলের কোরআন এবং হাদিস ভিত্তিক সংক্ষিপ্ত আকারে আপাতত একটা পেজ তৈরি করছি, শাইখ দেখছেন। এরপরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে বা ধরা পড়ে জানাইলে আবার আমরা সংশোধন করব। তবে আপাতত আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই কপিটা সংগ্রহ করার জন্য। এখানে 17 আমল সহ কোরআন হাদিস ভিত্তিক দলিল দেওয়া আছে সংক্ষিপ্তভাবে। তারপরে আমাদের নাঈম ভাই বলছেন যে আমরা চেষ্টা করতেছি ওলামায়ে কেরাম মিলে এই 17 আমলকে ভিত্তি করে আমরা একটা গ্রন্থ রচনা করব, যার ভিতরে থাকবে কোরআন হাদিস ইজমা কিয়াস এবং আল্লাহ ওয়ালাদের বড় বড় আল্লাহ ওয়ালা যারা ছিলেন তাদের ঘটনাবলী, জীবন বৃত্তান্ত, অর্থাৎ যেইভাবে করার দরকার আমরা ইনশাআল্লাহ সেটা চেষ্টা করে আমরা করবো ইনশাআল্লাহ। শুধু একমাত্র শাইখের দোয়া চাই, শাইখ যেন আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন আমাদের টার্গেটও বুঝতে পারি। আর সবাই আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবো। দেখা গেছে আমরা এখানে 50 জন সাথে আসি, যদি একজন করে সাথে আনি তাহলে 50 জন, একজন যদি 2 জন করে আনি 100 জন। আরে ভাই দিনের দাওয়াত তো এইভাবে, আমি দিনের দাওয়াত পাইলাম আরেকজনকে দিলাম, তো এইভাবে আমাদের দিনী ভাই যারা আছে আস্তে আস্তে বাড়তে থাকবে, আমাদের খানকা আস্তে আস্তে পরিচিত হইতে থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চেষ্টাটুকু করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সবাইকে যে যাকে পাবেন দাওয়াত দিবেন, শুধু খানকায় নিয়ে আসবেন, নিয়ে আসা আপনার দায়িত্ব। তারপরে এখান থেকে সে হেদায়েত পাবে কি পাবে না সেটা আল্লাহর দায়িত্ব। আপনি পৌঁছায় দিলেন, যদি সে হেদায়েত পাওয়া যায় তাহলে তার জীবন ধন্য, আপনার জীবন ধন্য। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, এটা এই 17 আমলে যেটা মাশাআল্লাহ আমাদের হুসাইনি সাহেব উনি দাওয়াত বরকতুল মালিয়া উনি লিখছেন, মাশাআল্লাহ আমি দেখছি খুব সুন্দর এবং সহজে
সকলে কিন্তু এটা মুখস্থ করতে পারবেন। আপাতত আপনাদের সবক হিসেবে এটা থাকবে। পরে আমাদের মুফতি নাঈম নূর সাহেব আছেন, উনি আপনাদেরকে সহযোগিতা করবেন। তো আপনারা একটু এটা সংগ্রহ করে নেবেন সবাই, হ্যাঁ ঠিক আছে। এটার দায়িত্ব আমি রিয়াজকে দিই। রিয়াজ ঠিক আছে, তুমি এটা সুন্দর করে ফটোকপি করে সবাইকে দিবে, হ্যাঁ ওকে। আসেন রিয়াজকে দিই সুন্দর করে ভাঁজ করবে, যেটা কিন্তু একটু ভাঙিয়ে চলে গেছে এইভাবে, মানে একটা লেখা জিনিস এইভাবে কিন্তু রাখা ঠিক না, হ্যাঁ এটার ইজ্জত আছে, সম্মান আছে। এরকম এমনভাবে মানে ভাঁজ না হওয়া একটা জিনিসকে আমরা কিন্তু খুব কদর করি। এলেমের যে কোনো বিষয়কে যত কদর করবেন তত এলেম আপনাকে কিছু দিবে। আপনি এলেমের জন্য যদি 100% দেন, এলেম কিছু দিবে। এই জন্য এলেমের যে কোনো বিষয়কে খুব কদর করা, সম্মান করা, এটা যেন ভাঁজ ভুজ না হয়ে থাকে, সুন্দর একটু সুন্দরভাবে দেখা যায়। এইভাবে একটা লেমিনেটিং করে আগে প্রথমটা লেমিনেটিং করবা, এরপরে সবগুলো ইনশাআল্লাহ ফটোকপি করবা। লেমিনেটিং একটা এখানে টানায় রাখবা, যাতে যারটা মিসিং হচ্ছে সে লেমিনেটিং দেখে, সবসময় তো আর তোমরা থাকবা না, তো যে লেমিনেটিং দেখে ওটা ফটোকপি করে নিতে ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ তাআলা কবুল করে নিন আমাদের সকলকে। লাইটটা অফ করেন, আমি সংক্ষেপে একটু দোয়া করে দেবো। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. جزا الله أن محمدا مولانا. ও মাওলা মাওলা রে, ও মাওলা রে মাওলা, আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসি। যদি তাই না বাসতেন মাওলা, গফফার নাম কেন রেখেছেন? গফুর নাম কেন রাখলেন? গাফের নাম কেন রাখলেন গো মাওলা? ওয়াদুদ নাম কেন রাখলেন? কারিম নাম কেন রাখলেন? আর রহিম নাম কেন রাখলেন? বোঝা যায় আপনি বান্দারে বলো ভালোবাসে, বোঝা যায় রে। ও মাওলা, কত অন্ধকারে কত গুনাহ করেছি মাওলা, কেউ দেখে নাই, তুমি দেখছো রে মাওলা। তুমি যদি ধরাই দিতা, সবার সামনে বেইজ্জতি করতা, তোমার ক্ষমতা আছে করতে পারত, করোনা রে মাফ কইরা দিছো, বুঝা যায়। যদি মাফ নাই করতা, ধরা খাইয়া যাইতা, মাফ কইরা দিছো, বুঝা যায়। মাওলা, দিলের ব্যথা নিয়ে বলি রে মাওলা, অনেক কথা এমন আছে কাউরে বলা যায় না, অনেক বিষয় এমন আছে কাউরে বোঝানো যায় না, অনেক কিছু এমন আছে কাউরে দেখানো যায় না। ও মাওলা, তুমি অন্তর্যামী, সব দেখো, সব শুনো, সব বিষয় বুঝো, কি ব্যথা নিয়ে ঘুরি। ও মাওলা, তোমার বান্দাদের পাশে পাশে ঘুরি,
কি বেতানিয়া মাদ্রাসা করেছি, কি বেতানিয়া মসজিদের ইমামতি করি, আমৌলা কি বেতানিয়া খানকায় আসি, আমৌলা সব কিছু বুঝো। कभी इनके दर कभी उनके दर, कभी दर बदर गमे आशिकी, तेरे शुक्रिया कहाँ से गुजर दिया, गमे आशिकी तेरे शुक्रिया तू कहाँ से गुजर दिया। তোমারে ব্যথায় জীবন গড়িয়েছি, তোমার ব্যথায় মরতে পারি, যদি পরীক্ষা কর দিতে পারি, জানটা সহ তোমাকে, ভালোবাসার উদাহরণ হয়ে থাকবো আজীবন তোমাতে, ভালোবাসার উদাহরণ হয়ে থাকবো আজীবন তোমাতে। ও মাওলা, আদম আলাইহিস সালামকে জান্নাতে তুমি কি শিখাইছিলা মাওলা? দুনিয়াতে আইসা কান্দে কান্দে চোখের পানি ঝরায়, তোমার বিরহ বেদনায় কি শিক্ষা দিয়েছিল? কি প্রেমের ওই বুলি শিখাইলা, যেই প্রেমে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু না দেখিয়া আগুনে ঝাঁপ দিয়া দেয়। কি প্রেমের বুলি শিখাইলা মুসা আলাইহিস সালামকে সব কিছু চাইরা, বিবি হামেলা সব কিছু চাইরা ফিরাউনের দাঁত দিতে যায়। ও মাওলা কি শিখাইলা মাওলা? আমার শায়েখ হাকিম আক্তার রে মাওলা সব কিছু সারি আব্দুল গনি ফুলপুরের খাদেম ছিল। আল্লাহ ছেলেবেলেরা সব তার বিছানা নদীর মধ্যে ফেলাই দেয়, পুকুরের মধ্যে। হাকিম আক্তার শায়েখ সরে না। একবার আমার শায়েখ হাকিম আক্তার সাহেব তার শায়েখের কাছে বলে, হযরত আর কত কষ্ট করব? তার শায়েখ আব্দুল গনি ফুলপুরি বলছে, হাকিম রে, ও হাকিম আক্তার, অন্যরা তো মুরগি আর গোস্ত খায়, তুই খালি কষ্ট পাস। আরে ওরা তো মুরগি আর গোস্ত খাওয়ার জন্য আইছে, তোরে আল্লাহ সব খায় দিবে। ও মাওলা, এমন কষ্ট মাওলা কার নসিবে জুটে? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য করতে পারি সব ফেদা, তোমারে পাওয়ার জন্য করতে পারি সব ফেদা, জানো ফেদা, দিল ফেদা, মানো ফেদা, তবুও নারাজ হইও না। আল্লাহ আল্লাহ রে, একদিন মরতে হবে আমিও জানি মাওলা, তুমিও নির্দিষ্ট একটা তারিখ রাখছো যেদিন আমার মৃত্যু হবে। সবার যাইতে হবে মাওলা, তোমার বন্ধু না বানাই মৃত্যু দিও না মাওলা। হাকিম আক্তারের উপযুক্ত সাকরাত না বানাই মৃত্যু দিও না। আমার খোলাফতের হাকিম আক্তার সাহেবের নিসবত দাও, আশরাফ থানভীর নিসবত দাও, আব্দুল গনির ফুলপুরের নিসবত দাও, আমার সাথীদেরকে আল্লাহ এই নিসবত গুলো দেয়া। আল্লাহ তাদের ওসিলায় আমি অধমকেও নিসবত দাও। ও মাওলা, যদি মৃত্যুর আগে তোমার কিছু বন্ধু না দেখা যাইতে পারি, মন ভালো লাগবে না, দিল ভালো লাগবে না মাওলা। আল্লাহ কিয়ামতের ময়দানে হাকিম আক্তার সাহেবের সাথে দেখা হবে, আল্লাহ সেই দিন কি উত্তর দিব? আল্লাহ হাকিম আক্তার সাহেব তো বড় বড় আল্লাহর ওলি দুনিয়াতে ছাইরা গেল, আমি কিছু করতে পারলাম না মাওলা, আমারে কিছু ওলি দাও মাওলা, আমারে আবু বকর দাও,
যারা আমার হয়ে আমার শায়েখের হয়ে পুরো দুনিয়াতে 17 আমলের মেহনত করে সারা বিশ্বকে সব খাইয়ে দিলে আমার শায়েখের ওই দিলের ব্যথার তামান্নাকে পুরা করে দাও। আমরা যা কিছু চাইলাম, যা চাইতে পারি নাই তাও দান করো আল্লাহ। পুরা ওলামা একরাম, সারা বিশ্বের ওই ওলামা একরাম যাদের রুহের সাথে আমার রুহের সম্পর্ক আছে, যাদের আমার রুহ থেকে যাদের রুহের ইস্তেফাদা হবে আল্লাহ, ওই সকল সাথী যাদের রুহের সাথে আমার রুহের সম্পর্ক আছে, আলমে আরোহার মধ্যে আমার ভাগে যেই সকল ওলামা একরামদেরকে ফেলাইছো, যেই সকল সাথীদেরকে ফেলাইছো মাওলা, তোমার যা ইরাদা ছিল আমার থেকে যারা বেলায়েত পাবে তুমি তাদেরকে দ্রুত আমার কাছে পৌঁছাইয়া দাও, দ্রুত পৌঁছাইয়া দাও, রাস্তা বানাইয়া দাও, দ্রুত পৌঁছাইয়া দাও মাওলা। হ্যাঁ মাওলা পৌঁছাইয়া দাও। আমি অপেক্ষায় আছি কবে তোমাকে আমি তাদেরকে তোমার সাথে মিলাইয়া দিব। আল্লাহ আমি জানি না, বুঝি না, আমার কোনো জ্ঞান নাই, কিন্তু তোমাকে চাই, এতটুকুই জানি, তোমাকে পাইতে চাই আল্লাহ। আমি সহ আমার আহবাব, আমার মুতাআল্লিকিন, আমার সালিকিন সহ, আমার মুহিব্বিন সহ সকলকে আল্লাহওয়ালা বানাইতে চাই। আমি নিজে আল্লাহওয়ালা হতে চাই, মদিনাওয়ালা হতে চাই, মক্কাওয়ালা হতে চাই, তাকওয়াওয়ালা হতে চাই। ও মাওলা আমাদেরকে বানায়া দাও, বানায় দাও। খালি ঝোলি তুমি ভরে দাও, খালি ঝোলি ভইরা দাও, ওইরা যাও নাও গো, কবুল করে নাও মাওলা। আল্লাহ যা কিছু বললাম, যা বলতে পারিনি তাও দান করে দাও। আমাদের চোখের পানি, আমাদের শরীরের ঘাম, আমাদের উঠা বসা, আমাদের কষ্ট, মেহেরবানি, কোরবানি, আমাদের সফর হাজর যারা ইজ্জত করে এখানে আছে আল্লাহ সকলকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের ওলামা ইকরামদের মধ্যে অনেকে দোয়া চায়, আমি সকলের জন্য দোয়া করি। আমার সালিকিনদের মধ্যে অনেকে দোয়া চায় আল্লাহ, আমি সকলের জন্য দোয়া করি। আমাদের মধ্যে যে যে অসুবিধার মধ্যে আছে মাওলা রে, ও আল্লাহ, আল্লাহ কার কাছে যাবো, কার কাছে যাবো, কে আছে দেনওয়ালা, তুমি ছাড়া কেউ নাই। আমার হযরত আলা বলতেন, मैं उनके सवा किस पे फिदा हूँ, ला मुझको बता दो, ला मुझको देखा उनके जैसा कोई अगर है, मैं उनके सवा किस पे फिदा हूँ बता दो, ला मुझको देखा उनके जैसा कोई अगर है। আল্লাহ তোমার মতো কেউ নাই, তোমার মতো কেউ নাই, তোমার মতো কেউ নাই। আল্লাহ যারা আমার মুহিব্বিনদের মধ্যে কষ্ট আছে আল্লাহ তার কষ্টগুলো সমাধান করে দাও। আল্লাহ অবুঝ হৃদয় মানে না, তোমায় সারা বুঝে না, করে দেখাবো মনের ব্যথারে, কে জবাব দিবে, তুমি সারা নাই রে কেউ আপন ভবেতে। ও মাওলা, মাওলা রে ডাক দিছি কেন বুঝেই তো মাওলা। আমরা সবাই অনেকে অনেক ধরনের ইচ্ছা, অনেকে আশা, বুক ভরা ব্যথা নিয়ে তোমার কাছে চলেছি। আল্লাহ আমাদের মধ্যে যার যে অসুবিধা আছে সুবিধা বানায় দিতে তোমার 1 সেকেন্ড লাগবে না। আল্লাহ আমাদের মধ্যে অনেকে মাকরুজ আছে, তুমি তাদের কর্জগুলো পরিশোধ করে দাও। অনেকে চাকরি হারা, দামি চাকরি, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, আদবওয়ালা, আল্লাহ মহব্বতওয়ালা, একলাসওয়ালা দামি চাকরি দান করে দাও আল্লাহ। অনেকে চাকরির মধ্যে বিপদ আছে, কষ্টে আছে, বিপদগুলো দূর করে দাও। অনেকে রিজিকের সমস্যা আছে, রিজিক বাড়াইয়া দাও। ও মাওলা রিজিক বাড়াইয়া দাও আল্লাহ। আমাদের খোলাফায়ে কেরামদের মধ্যে যারা মসজিদে আছে ইমামতি করে আল্লাহ, তাদের ইমামতিকে আরো ইজ্জতওয়ালা বানাইয়া দাও। ও আল্লাহ যারা মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে আছে তাদের মাদ্রাসাকে আরো তরক্কি উন্নতি দিয়ে দাও। ও মাওলা যারা তোমার চাই আল্লাহ তুমি
তুমি তাদের হইয়া যাও, তাদের হইয়া যাও। ওরে মাওলা রে, আমাদেরকে তোমার বানাইয়া না। দিলের ব্যথা করে বলবো, কেউ তো শুনে না। এই দুনিয়া যার যার তালে, এই দুনিয়া যার যার তালে আমায় বুঝে না। দিলের ব্যথা কারে বলবো, কেউ তো শুনে না। এই দুনিয়া যার যার তালে আমায় বুঝে না। আমি মাওলা তোমার দেওয়া না, কেউ বুঝবার চাহে না। ও মাওলা তোমার লাগি সব কুরবানি দিছি, কেউ তো জানে না। এই দুনিয়া যার যার তালে, কেউ তো বুঝে না। ও মাওলা বুঝার তৌফিক দান করো। আমার খানকাকে ভরপুর করে দাও আল্লাহ, আমার কাজকে ভরপুর করে দাও। সতরা আমলের আমলকে কবুল করো। কাকরাইল নিজামুদ্দিন মার্কাজ, গাইবেন মার্কাজ, থানা ভবন সহ আল্লাহ সবাই, আল্লাহ জামিয়া আশরাফিয়া সহ আমার হযরতের तमाम মার্কাজের সমন্বয়ে এক আনুকা, এক বিশেষ মার্কাজ হিসেবে সারা বিশ্বের পরিচয় দান করো আল্লাহ। আল্লাহ হযরতে শাইখে সানি আজমান খান লাহোরি আসতে চায়, ভিসা প্রসেসিং এর জন্য জমা দিছে মাওলা। কেন জানি ভিসা দিতেছে না, দিল ছটফট করতেছে। ওনারে দেখার জন্য যে জানে মান ছটফট করতেছে। মাওলা ভিসাটা দেওয়ার ব্যবস্থা করে দাও, আমাদের পর্যন্ত পৌঁছাইয়া দাও। ওনার বিবি আসতে চাই, বিবি সহ সেই সালামতে নিয়ে আসার ব্যবস্থা করে দাও। যা কিছু চাইলাম, যা চাইতে পারি না তাও দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না।